অবতার সারাৎসার মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপার কৃপায় ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি সমস্ত সৃষ্টির আদি এবং একল ঈশ্বর, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সঙ্গে গিরিধারী বৃন্দাবন বিহারী ভগবানের অনন্ত কৃপায় আজকে শ্রী শ্রী রাধা গিরিধারী এবং বৃন্দাবন বিহারী এই মন্দিরের সমস্ত সেবায়েত যে বাবারা রয়েছেন, তাদের এই মন্দির এবং ইষ্ট আরাধ্যের কৃপায় আজ হইতে আমাদের সপ্তদিবসীয় ভাগবত যজ্ঞ কথা শুরু হচ্ছে। শাস্ত্র বলছেন, আদি অনন্ত কৃপা সিন্ধু সারাৎসার সমস্ত গ্রন্থের মধ্যে স্বয়ং ভগবানের অনন্ত কৃপা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, যা শ্রবণ মাত্রই জীবচিত্তের মধ্যে অনন্য ভক্তির জাগরণ ঘটায়। আজকে আমাদের এই ভাগবত যজ্ঞের প্রথম দিবস। শ্রী শ্রী রাধা গিরিধারী এবং বৃন্দাবন বিহারীর কৃপায় গতকাল আমাদের এখানে অধিবাস হয়েছে। অধিবাসে আমরা ভগবানকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে সেই ভগবানের অনন্য কৃপায় আমরা প্রথম দিনের ভাগবত কথার মধ্যে প্রবেশ করছি। সর্বাগ্রে ষড়ৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের অনন্য কৃপা, শ্রী শ্রী রাধা মাধবের অপার অনন্ত শ্রীপাদ পদ্মকে হৃদয় চিত্ত মধ্যে স্মরণ করত আমরা ভাগবত কথা শ্রবণে প্রবিষ্ট হব। ভগবান উপাসনার জন্য এই জগতে বিভিন্ন স্বরূপে নিত্য বিদ্যমান। সেই বিভিন্ন স্বরূপ আমরা ভগবানকে পুজো করে থাকি। ভগবান কৃপা করে আমাদেরকে তার বিভিন্ন স্বরূপ দান করেছেন, যেমন চিন্ময়ী, মৃন্ময়ী, আর একটা রয়েছে বাংময়ী মূর্তি। চিন্ময়ী মূর্তি শাস্ত্রে বললেন, যে মূর্তি আমরা চিন্তনের দ্বারা রচনা করে বিভিন্ন বিগ্রহ প্রতিমা আদি যা আমরা চিন্তনের দ্বারা নির্মাণ করে পুজো করে এসেছি। মৃন্ময়ী অন্তর্মনে মানসিক বৃত্তিতে যা স্মরণ করে, যা অনুধাবন করে আমরা অর্চনা করি। তার সঙ্গে আর একটা মূর্তি এখানে যুক্ত হয়েছে, বাংময়ী মূর্তি, অর্থাৎ ভগবানের বাক্যময় স্বরূপ, বাক্যময় রূপ। এখানে বাংময়ী মূর্তি বলতে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে লাভ করেছি। তো শাস্ত্র বলছেন যে সেই বাংময়ী মূর্তি স্বরূপ সেই ভগবান আমাদের কাছে মহাপুরাণ ভাগবত রূপে উপস্থাপন হয়েছে। আজ হইতে আমাদের এই 7 দিবসের ভাগবত কথা প্রারম্ভ হবে। সপ্ত দিবস যাবৎ আমরা ভগবানের অপ্রাকৃত লীলা কথা শুনব। ভাগবত হলো ভগবানের অপ্রাকৃত লীলা কথার সম্ভার। আজকে সেই কথা সারের প্রথম দিবস। প্রথম দিবস ভাগবত যজ্ঞে আমাদেরকে ভাগবতের মাহাত্ম্য শুনতে হয়। আমরা যে ভাগবত কথা শুনব, সেই ভাগবতের মাহাত্ম্য কি রয়েছে, এই ভাগবতটা কোথা থেকে উপস্থাপন হলো, কি করে সৃষ্টি হলো, শাস্ত্র বলছেন সেই কথা আমাদেরকে প্রথম দিবসে শুনতে হয়। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সাক্ষাৎ ভগবানের
বাংময়ী মূর্তি। মনে মনে চিন্তা করা মৃন্ময়ী, স্বরূপদানে চিন্ময়ী, আর বাক্য স্বরূপে ভগবানের এই বাংময়ী মূর্তির স্ফুরণ হলো এই ভাগবত মহাপুরাণে, যা আমরা নিত্য আস্বাদন করব এই ভাগবত যজ্ঞস্থলে। তো ভগবানের অনন্য রূপের মধ্যে, অনন্ত অবতারের মধ্যে এই বাংময়ী অবতার হলো নিত্য বিরাজিত অবতার, যা চিন্ময়ী ভাবে বা স্বরূপ ভাবে ভগবান এক সময় এক স্থানে লীলা করেন, কিন্তু বাংময়ী মূর্তিতে ভগবান একই সময়ে অনন্ত জগতে লীলা করছেন। আমরা দেখেছি ভগবান সত্য, ত্রেতা, দাপরে বিভিন্ন অবতারে লীলা করেছেন। কি হয়েছে? একটু বাচ্চাগুলোকে একটু তোমরা শান্ত করো। একদম পাষ্ঠের কাছে যদি এরকম কথাবার্তা হয় না তাহলে মুশকিল। তো সে ভগবান বিভিন্ন স্বরূপে নিত্য বিদ্যমান হয়েছেন। তাহলে বাংময়ী মূর্তিটা কবে ভগবান ধারণ করলেন? শাস্ত্র বলছেন, যখন ভগবান দাপর যুগে পূর্ণ ঈশ্বর তত্ত্ব স্বয়ং কৃষ্ণচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই অবতারে ভগবান কৃষ্ণচন্দ্র অবতারে তার সমস্ত লীলাকে, কৃষ্ণচন্দ্র অবতার ছিল লীলা পুরুষোত্তম অবতার, অর্থাৎ লীলার মাধ্যমে ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। এই অবতার যখন ভগবানের সম্পূর্ণ হয়, সেই সময় ভগবান সেই লীলা সম্বরণের জন্য যখন নিজের রাজ দরবার ত্যাগ করে তার স্বরূপ দেহটা পর্যন্ত ত্যাগের জন্য গমন করেছেন, তখন রাস্তায় দেখা হয়েছিলেন তার পরম প্রিয় ভক্ত উদ্ধবের সঙ্গে। উদ্ধব ভগবানকে দর্শন করে, উদ্ধব ভগবানকে দেখতে যাবে, তোমার লীলা তো অন্তর্ধান হবে। ভগবান কৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, উদ্ধব, সে তো সবার লীলাই অন্তর্ধান হবে, সবাইকেই লীলা সম্বরণ করতে হবে। উদ্ধব বলছেন, কিন্তু সখা তুমি যদি চলে যাও, তোমার অনুপস্থিতিতে তোমার ভক্তগণ। উদ্ধব বললেন, সখা তুমি যদি চলে যাও তাহলে জগৎজীবের কি দশা হবে? কৃষ্ণ বললেন, উদ্ধব, তোমার কথা শুনে আমার অন্তর্মন এতটা স্থির হলো যে আমাকে ভালোবাসারও ভক্ত রয়েছে। তুমি দুঃখ করো না উদ্ধব, আমি চলে যাব, আমি এই স্বরূপটাকে ত্যাগ করব, কিন্তু তুমি জেনে রাখবে উদ্ধব, আমি স্বরূপে চলে গেলেও দুই স্বরূপে জগতে নিত্য বিরাজিত থাকব। কি কি সখা? বললেন, প্রথম স্বরূপে আমি সদ্গুরু রূপে জগতে বিদ্যমান থাকব। উদ্ধব বললেন, সদ্গুরু? তুমি যদি সদ্গুরু হও, তোমার আশ্রয় নিলে যদি জগৎজীবের পরিত্রাণ ঘটে, কিন্তু কি করে সদ্গুরু চিনব? সদ্গুরু তো বাহ্যিক দৃষ্টিতে দেখলে হয় না। কৃষ্ণ বললেন, শোনো, সদ্গুরুর লক্ষণ হইবে যে নিত্য তার শিষ্যদেরকে, ভক্তদেরকে কৃষ্ণ ভক্তির পথে, কৃষ্ণ সেবার পথে, কৃষ্ণ সুখের পথে নিয়ে যায়, আত্মসুখের পথে নয়। সেই হলো জগতে সদ্গুরু। কোথায় পাবো সখা তাদের? বলেন, অপেক্ষা করতে হবে। কৃষ্ণ কৃপায় গুরু মেলে, আর গুরু কৃপায় কৃষ্ণ। কতদিন অপেক্ষা করব? ততদিন জীবের কি দশা হবে? বলে, দুঃখ করো না উদ্ধব, আর একটি স্বরূপে আমি জগতে নিত্য বিরাজিত থাকব, সেইটা হবে আমার বাংময়ী মূর্তি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সঙ্গে সঙ্গে ভগবান তার অন্তর থেকে এক দিব্য জ্যোতি নির্গত করে ঊর্ধ্ব আকাশে
সপ্ত প্রদক্ষিণ করে তা ভাগবত স্বরূপ গ্রহণ করলেন, অর্থাৎ ভাগবতের এক বাংময়ী মূর্তি ধারণ করলেন, করে বলেন এই দেখো উদ্ধব, এই হবে আমার বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই ভগবানের সেই বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা নিত্য আস্বাদ্য, নিত্য আস্বাদনীয়, আমরা আজ হইতে আগামী আরো 6 দিন যাবত এই ভাগবত কথা আস্বাদন করব। তো ভাগবতে শাস্ত্র বললেন যে এই বাংময়ী মূর্তি স্বরূপ ভগবান হলেন এমন স্বরূপ যার জন্য অপেক্ষা বা যার জন্য কোথাও যেতে হয় না। অন্যান্য ভগবানের সঙ্গ করার জন্য আমাদেরকে গমন করতে হয় তাদের কাছে, কিন্তু শাস্ত্রে বলেন ভাগবত এমন যেখানে যেখানে ইচ্ছা সেখানে একে আনা যায়, যে কোনো স্থানে একে আহ্বান করা যায়, যে কোনো স্থানে এর আরাধনা করা যায়। তো প্রথম দিবসে আমাদেরকে একটু ভাগবতের মাহাত্ম্য শুনতে হয়। ভাগবত গ্রন্থটা কি তার সম্পর্কে একটু জানা দরকার। তো ভাগবত গ্রন্থটি বিভক্ত হয়েছে 12টি স্কন্ধের মাধ্যমে। দ্বাদশ স্কন্ধ রয়েছে ভাগবত মহাপুরাণে। আর এই দ্বাদশ স্কন্ধের মধ্যে মোট 335টি অধ্যায় রয়েছে। আর এই দ্বাদশ স্কন্ধ, যার মধ্যে 335টি অধ্যায়, এর মধ্যে আবার 18,000 শ্লোক রয়েছে। যদিও চতুর্শ্লোকী ভাগবত ভগবান সৃষ্টি করেছিলেন, কিন্তু এই ভাগবতকেই বেদব্যাস বর্ধিত করে 18,000 শ্লোকে পরিণত করেছেন। তো আমরা সেই পূর্ণময় ভাগবত কথা আস্বাদন করব। ভাগবত কি বলে? ভাগবত শব্দটি 3টি বর্ণের দ্বারা সৃষ্টি হয়েছে, আর চতুর্থ বর্গ ত হইল যুক্তবাচক। ভাগবত, তটা যুক্তবাচক। 3টি শব্দ প্রধান, ভগবত। ভতে ভক্তি, গতে জ্ঞান, আর বতে বৈরাগ্য। এই ভাগবতকে বলা হয় ত্রিবেণীর সঙ্গম। ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পূর্ণ সঙ্গম স্থান হলো এই ভাগবত কথা। শাস্ত্রী বললেন যেই জায়গাতে ভাগবত কথা নিত্য পাঠ হয় সেই স্থানটাকে ত্রিবেণী সঙ্গম বলে বলা হয়। কেমন ত্রিবেণী বলে? বাহ্যিক জগতে একটা ত্রিবেণী আছে, যেটা প্রয়াগরাজে আছে, আমাদের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এইখানে জীব পাপ তাপ রাশিকে বিধৌত করে নিজেরা মহাপুণ্যবান হয়। কিন্তু ভাগবত কেমন ত্রিবেণী বলেন? এই বাহ্যিক ত্রিবেণীতে যাওয়ার জন্য গাড়িতে করে, ট্রেনে করে সময় নিয়ে যেতে হয়, কিন্তু ভাগবত ত্রিবেণীতে অবগাহন করতে গেলে, স্নান করতে গেলে বলেন যেখানে আছো সেখানেই ভাগবতকে আরাধনা করে আনা যায়। বাহ্যিক ত্রিবেণীতে যেতে গেলে আমাদের সময়ের প্রয়োজন, অতিরিক্ত সময়ের প্রয়োজন। আবার এই শীতের সময় বাহ্যিক ত্রিবেণীতে স্নান করতে গেলে ঠান্ডাও লাগতে পারে, স্রোতে ভেসেও যেতে পারো। কিন্তু ভাগবতে কেমন ত্রিবেণীর সঙ্গম হয়েছে জানো? বলে এখানে স্রোতে যদি কেউ অবগাহন করতে পারে, এই স্রোতে, এই ভাগবতের স্রোতে কেউ যদি ভাসাতে পারে নিজেকে, তাহলে শাস্ত্র বলে এই ভাগবতের স্রোত কোথায় গিয়ে ঠেকেছে জানো? স্বয়ং শ্রীহরির পাদ পদ্মে। অর্থাৎ এই ভাগবত সঙ্গে, ভাগবত কথায় নিজেকে আত্মসমর্পণ করবে, অন্তর মন দিয়ে ভগবানের কথা শুনবে, বিনিময়ে কি পাবে? বলে ভাগবত তোমাকে নিয়ে গিয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে। এই যে 7 দিনের ভাগবত যজ্ঞ, আজ প্রথম দিবস, আজ থেকে এই 7 দিবসের ভাগবত যজ্ঞের স্রোতধারা বইতে বইতে গিয়ে আমাদের ত্রিবেণী সঙ্গমে গিয়ে পৌঁছাবে। সেই ত্রিবেণী সঙ্গমটা কোথায় রয়েছে? স্বয়ং শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাবে। তো অন্তর মন স্থির করে যদি আমরা এই ভাগবত কথা আস্বাদন করতে পারি, শাস্ত্রী বললেন
তাহলে এই ভাগবত অবশ্যই আমাদেরকে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পরম আস্বাদন করাবে। তাই ভক্তি এবং জ্ঞানের পরম আস্বাদ্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ভাগবতের মাহাত্ম্য পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। ৬টি অধ্যায় জুড়ে এই ভাগবতের মাহাত্ম্য ব্যাখ্যা করেছেন পদ্মপুরাণে। তো প্রথম দিবসে আমাদেরকে ভাগবতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে হয়, যে ভাগবতের মাহাত্ম্যটা কি রয়েছে। শাস্ত্রী বললেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অনন্য অবতার, অনন্য মহিমার মধ্যে এক মহিমা হলো এই ভাগবত প্রকাশ, যেখানে ভগবান নিজের স্বরূপটাকে বাংময়ী রূপ করে জগতে প্রকাশ করেছেন। এই ত্রিবেণী সঙ্গমিতে যেমন জ্ঞান, বৈরাগ্য আর এই ভক্তির সঙ্গম ঘটেছে, তেমনি শাস্ত্রে বললেন এখানে উদ্ধার হবে কিসে, বলে এখানে আর এক ত্রিবেণীর সঙ্গম রয়েছে, ভক্ত, ভক্তি আর ভগবান। ভক্ত এখানে ভক্তির দ্বারা ভগবানের কাছে পৌঁছাতে পারে। ভাগবতে এরূপ ত্রিবেণীরও পরম কৃপা রয়েছে। তো আজকে আমরা প্রথম দিনে এই ভাগবতের মাহাত্ম্য কথা আস্বাদন করব। সবাই আমরা একাগ্রচিত্তে অন্তর্মন নিবিষ্ট করে ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোক সবাই আমরা একটু করজোড় হয়ে একসঙ্গে অন্তর্মনে মনে পাঠ করব। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় চ কৃষ্ণায় বয়ম নমঃ। ভাগবত মাহাত্ম্যের এটা প্রথম শ্লোক। বেদব্যাস এই ভাগবত মহাগ্রন্থকে রচনা করে এর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বললেন, এ তো সাক্ষাৎ ভগবানের বাংময়ী স্বরূপ। শাস্ত্রী বললেন ভাগবত আর ভগবান অভিন্ন স্বরূপ। তো বললেন এই ভাগবতের মহিমা কীর্তন প্রথমেই করলেন, বললেন ভগবানের স্বরূপটা কেমন যেন, সৎ, চিৎ আর আনন্দময়। ভগবানের স্বরূপটা হলো সচ্চিদানন্দময় বিগ্রহ। ভগবান কেমন সৎ, সৎ মানে বলে সত্য, বলে ভগবান সত্য, বলে হ্যাঁ ভগবানই একমাত্র সত্য। আর যা কিছু জগতে দেখছো, শাস্ত্রে বললেন এ সবই হলো অনিত্য। যা অনিত্য তা অসত্য, আজ আছে কাল নেই। আর যা সত্য তাই নিত্য। তো জগতে বলেন একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্রই আমাদের সত্য ও নিত্য। তাই জন্য সেই ভগবানের অনন্য মহিমান্বিত এই সচ্চিদানন্দময় বিগ্রহ কেমন সৎ জানো, বললেন যার স্বরূপ কখনো বদলানো যায় না, যার স্বরূপ সদা সর্বদা অনর, অর্থাৎ একইভাবে থাকে। শাস্ত্রে বলেন সেই স্বরূপ হলেন এই সচ্চিদানন্দময় ভগবান। কেমন সৎ জানো, বললেন যে আজও যেমন আছে, 10 বছর আগেও যা ছিল আবার 10 বছর পরেও তাই আছে। 100 বছর আগেও যা ছিলেন আজও তাই আছেন, 100 বছর পরেও তাই থাকবেন। লক্ষ বৎসর পূর্বেও যেমন ছিলেন, লক্ষ বৎসর পরেও তেমন থাকবেন, আজকেও ঠিক তেমনই আছেন। তার স্বরূপের কোনো পরিবর্তন নেই। তাই ভগবান হলেন সচ্চিদানন্দময় স্বরূপ। জগৎ বদলে যেতে পারে, জগতের স্বরূপ বদলাতে পারে, কিন্তু ভগবান যেমন তেমনই রয়েছেন। তাই তিনি হলেন সৎ। তার কোনো স্বরূপের বিকৃতি ঘটানো যায় না। কেমন সৎ জানো, বলেন দর্পণের মতো। দর্পণ কেমন সৎ, বলে দর্পণের কোনো পরিবর্তন করা যায় না। বাড়িতে একটা দর্পণ আছে, ছোট্ট বাচ্চা, 5 বছর বয়স।
দর্পণে মুখ দেখে, নিজেকে দেখে, দেখে খুব আনন্দ পায়। বাহ, নিজের স্বরূপটা দেখে তো, নিজের স্বরূপের সঙ্গে কথাও বলে, কখনো জড়িয়ে ধরে, কখনো আবার চুম্বনও করে দেয় আয়নাকে নিজেকে নিজে দেখে। বাচ্চা 5 বছরের। এবার আরো 10 বছর কেটে গেছে, আয়না যেমন তেমনই আছে, কিন্তু বাচ্চাটা কি হয়েছে, এবার বড় হয়ে গেছে। এখন আয়না দেখে, নিজেকে সাজিয়ে নেয়, নিজেকে গুছিয়ে নেয়, এলো চুলকে গুছিয়ে নেয়, কিন্তু এখন আর চুম্বন করে না, এখন আর আয়নাকে অন্য কিছু ভেবে জড়িয়ে ধরে না। তা আয়না যেমন তেমনই আছে, কিন্তু যে দেখছিল তার স্বরূপটা বদলে গেছে। বলে আরো দিন কেটে গেল, আরো 10-20 বছর কেটে গেল, এখন বয়স হয়েছে, এখন আর ভালো করে অত আয়না দেখার সময় নেই, তার তড়িঘড়ি একবার একটু দেখলেই হলো। আর আলাদা করে চিরুনি করে আলাদা করে সাজা টাজার আদির কোনো প্রয়োজন হচ্ছে না, ওই একটু ঠিক করে নিলেই হলো। আয়না যেমন তেমনই আছে, কিন্তু যে দেখছিল তার স্বভাবটা দেখো বদলে গেছে। বলে আরো 20-30 বছর কেটে গেছে, বয়স হয়ে গেছে 60-70। বলে এখন আয়না দেখে, কিন্তু এখন আর ওই সাজতে টাজতে অত ইচ্ছে করে না, আয়নার দিকেও তাকাতে অত ইচ্ছে করে না। কেন? বলে এখন তো তার স্বরূপটা অনেক বদলে গেছে গো। শিশু ছিল, কৈশোর হলো, যৌবন পেল, প্রাপ্তবয়স্ক হলো, প্রৌঢ় হলো, এখন বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু দর্পণের স্বরূপটা বলে আগেও যা ছিল এখনো তাই আছে, সে বদলায়নি। তা আমাদের ভগবান, যাকে আমরা আজও যে রূপে দেখছি, শাস্ত্রে বললেন ভগবানের স্বরূপটা নিত্য। কেমন নিত্য? ভগবানকে বলা হয় নবকিশোর, আর আমাদের রাধারানীকে বলা হয় নবকিশোরী। তো শাস্ত্রী বললেন এনাদের বয়সটা কেমন জানো? ভগবৎ স্বরূপের বয়সটা ওই কৈশোর কাল পর্যন্তই বর্ধিত, তারপরে সেটা স্থগিত হয়ে যাবে। কেউ আমরা দেখেছি ভগবানের চিত্রে বা কোনো জায়গায় ভগবান কৃষ্ণের গোপদারি কেউ দেখেছো? বলেন কেউ দেখবো না। কেন? ভগবানের ওই স্বরূপ হয় না, ভগবানের বার্ধক্য আদি কিছু নেই, ভগবানের বাহ্যিক ক্রিয়াগুলো কোনোটাই নেই। তো শাস্ত্রে বললেন সেই জন্য তিনি হলেন পরমেশ্বর ভগবান, তাকে বলা হয় নবকিশোর। অর্থাৎ প্রায় প্রায় 12 বৎসর 14 বৎসর পর্যন্ত তাদের বয়সটা বর্ধিত হবে, তারপরে সেই বয়সটা আর বাড়বে না। তখন থেকে ভগবান ওই যেমন তেমন ভাবেই থেকে যাবে। অর্থাৎ সেই যদি কিশোর স্বরূপের হয় তাহলে কিশোর স্বরূপেই থাকছেন, যদি বাল্য স্বরূপের হয় তাহলে বাল্য স্বরূপেই থাকছেন। শাস্ত্রে বললেন সেই স্বরূপটা কিন্তু আর বদলাবে না। তো ভগবান হলেন সচ্চিদানন্দময়, অর্থাৎ তার মধ্যে সৎ, চিত এবং আনন্দ এই সব ধরনের গুণগুলো নিত্য বিরাজিত। তো সেই ভগবান অনন্ত কৃপা করে এই জগৎকে, এই ভূমণ্ডলকে কৃপা করে কলিযুগে তার বাংময়ী মূর্তিকে প্রকাশ করেছেন। সেই ভগবানের অপূর্ব লীলা বিলাসের মধ্যে তার স্বরূপের মধ্যে 3টি বিভেদ দেখালেন। দ্বিতীয়তে এলো চিত স্বরূপ। চিত মানে প্রকাশ। শাস্ত্রে বলেন যেখানে ভগবান সেখানেই প্রকাশ। আমরা বলি না কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অর্থাৎ ভগবান চিত স্বরূপ, চেতনা স্বরূপ। শুধু প্রকাশ বলতে যে এই বাহ্যিক আলোর প্রকাশ সেটা না, প্রকাশ বলতে শাস্ত্রে বলেন আমাদের অন্তরাত্মার জাগরণ ঘটানো, তার মধ্যে আলো সৃষ্টি করা, চেতনার আলো। শাস্ত্রে বললেন ভগবান যেখানে সেখানেই জীবচিত্তের মধ্যে চেতনার জাগরণ ঘটে। না হলে আমরা কেমন? বলে আমরা হলাম অচেতন জীব, অর্থাৎ জ্ঞান থাকতেও আমরা জ্ঞান শূন্য। ভগবান হলেন চিৎ স্বরূপ। আর শেষে বললেন আনন্দ। ভগবানের স্বরূপটা হলো আনন্দময়। কেমন আনন্দ?
বলেন ভগবানের স্বরূপটাই হলো প্রকৃত আনন্দ। আমরা তো আনন্দ খুঁজি বিষয়ের মধ্যে, আমরা তো আনন্দ খুঁজি সংসারের মধ্যে, কিন্তু ভগবান হলেন সেই পূর্ণ ঈশ্বর স্বরূপ, যিনি এই জগতের প্রকৃত আনন্দ স্বরূপ। অর্থাৎ এই জগতে যেগুলো আনন্দ বলি আমরা, শাস্ত্রে বলে এগুলো তো ক্ষণিকের একটা সুখ। এখন যেটা সুখ পরক্ষণে সেটাই দুঃখ। কিন্তু যদি প্রকৃত আনন্দের আমরা সন্ধান পাই, শাস্ত্রে বললেন সেইটা আর কখনো নষ্ট হয় না। আমরা কি বলি, ছেলে হয়েছে ছেলে হয়েছে, আনন্দ হয় না খুব? ছেলে হয়েছে, আমরা বলে যাই যে আনন্দ হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। কি হয়েছে? বলে খুব আনন্দ হয়েছে। ছেলে হয়েছে, ছেলে দেখবে, খুব আনন্দ হয়েছে। এবার কিছুদিন কেটে গেল, ছেলে বড় হয়েছে, বাবা মা বাড়িতে আছে, ছেলে কাজ করতে গুজরাটে গেছে। বাবা মা বৃদ্ধ হয়েছে, রোগে ধরেছে। তাহলে কি হলো? আনন্দ কোথায়? ছেলে হয়েছে বললে আনন্দ হয়েছে, আনন্দটা কোথায়? বলে আনন্দ এখন গুজরাটে। বাবা মা রোগ অসুখে কষ্ট পাচ্ছে। কি হয়েছে? আনন্দ হয়েছে। কি আনন্দ? বলে ছেলের বিয়ে, নতুন বৌমা এসেছে, বৌমা হয়েছে, খুব আনন্দ হয়েছে। বলে ও আচ্ছা। কিছুদিন কেটে গেল, শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া। বৌমা চলে গেছে থানায়। বলে আনন্দ কোথায়? বলে এখন থানায়। আনন্দ ক্ষণিকের জন্য, এক ক্ষণিকের জন্য। যাকে নিয়ে ভাবি আনন্দ হচ্ছে, সেই আবার আনন্দর বিদ্বেষ রূপটা দেখিয়ে দেয়। বৌমা খুব আনন্দ, বৌমা হয়েছে বাড়িতে, বৌমা থানায় চলে গেছে, বলে আনন্দ এখন থানায়। তো শাস্ত্রে বললেন এই জগতের কোনো সম্বন্ধই, কোনো সম্পর্কই আমাদের নিত্য থাকে না। এই জগতের কোনো কিছুই আমাদেরকে নিত্য আনন্দ দিতে পারে না। নিত্য আনন্দ দিতে পারে একমাত্র ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপ। তাই ভগবান সৎ, তিনি পরম সত্য, তিনি চিৎ, তিনি হলেন চেতনা স্বরূপ, জীবের চিত্তে চেতনা জাগান। আর তিনিই আনন্দ, তিনি এই জগতে প্রকৃত আনন্দ যোগান। অর্থাৎ কেউ যদি ভগবানের আশ্রয় নেয়, ভগবানের শরণ নেয়, তাহলে সে একমাত্র প্রকৃত আনন্দ পেতে পারে। এই জগতের ক্ষণিকের সুখ না, ভগবান নিত্য সচ্চিদানন্দ। তাই প্রথম স্বরূপ ভগবানের বলেন সচ্চিদানন্দ রূপায়। কি করেন ভগবান? বলেন বিশ্বৎপত্তাদি হেতবে। তিনি নিজেই এই সৃষ্টির সৃষ্টি, এই জগতের সৃষ্টি, পালন এবং সংহার, এই তিনের মালিকই হলেন ভগবান। তাই বললেন বিশ্বৎপত্তাদি হেতবে। বিশ্বের উৎপত্তি, হিত অর্থাৎ পালন করা, এবং সংহার, এই তিনি ভগবানের কাছে। ভগবান চাইলে এই সৃষ্টি শুরু হতে পারে, আবার ভগবান চাইলেই এই সৃষ্টি বিনাশ হতে পারে। তার ঊর্ধ্বে জগতে কিছু নেই। ভগবান যদি চান আমাদেরকে আনন্দ দিতে পারেন, ভগবান চাইলেই আবার নৈরাশ করতে পারেন। আমরা অনন্ত ব্রহ্মাণ্ড খুঁজেও আনন্দকে পাবো না, যদি না সচ্চিদানন্দময় ভগবানের কৃপা হয়। আনন্দ পাওয়ার জন্য তো কত কিছু করি, কিন্তু সবাইকে আনন্দ পাই? বলেন পাইবে তারাই যাদের উপরে সচ্চিদানন্দময় ভগবানের কৃপা থাকবে। তো বললেন তার তিনটি কাজ, তিনি সৃষ্টি করছেন, পালন করছেন, আবার সংহারও করছেন। তাই বললেন বিশ্বৎপত্তাদি হেতবে। বিশ্বের উৎপত্তি, পালন এবং সংহার, এই তিনি তার হাতে। আর কি? বলেন কৃষ্ণায়, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বলেন সেই স্বরূপ কার? বলে শ্রীকৃষ্ণের। শুধু কৃষ্ণায় বয়ম নমঃ বললেন না, বলেন শ্রী, শ্রীযুক্ত করলেন। বেদব্যাস সরাসরি শ্রীমতীর নাম না নিয়ে শুধু শ্রীযুক্ত করে কৃষ্ণকে প্রকাশ করলেন, যে ভগবান পূর্ণ কখন? যখন ভগবানের সঙ্গে শ্রী রয়েছেন। তো বলেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ।
সেই সত্য স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। সেই স্ত্রী হলেন শ্রী রাধিকা, যিনি আমাদের ভগবানকে পূর্ণ করেছেন। আজকে বেদব্যাস এই ভাগবত মহাগ্রন্থ প্রকাশে এই সচ্চিত আনন্দময় ভগবানের নিত্য লীলা, তার মহিমা, অপ্রাকৃত কথা এই ভাগবতে প্রকাশ করিয়েছেন। প্রথম শ্লোক ভাগবতের, এতে ভগবানের স্বরূপ প্রকাশ করলেন, যে ভগবানের স্বরূপটা হইল এমন সচ্চিত আনন্দময় বিগ্রহ। দ্বিতীয় শ্লোকে প্রকাশ করলেন এই ভাগবতের স্বরূপ প্রাপ্তি। কি করে এই ভাগবত জগতে প্রকাশ হইল? ইয়ং প্রব্রজন্তে শুকতনয়া, শুক পুত্র কার? ব্যাস তনয় শুক। এক সময় শুকদেবের বিরহে কাতর হয়েছিলেন বেদব্যাস। কেন? আমরা জানি বেদব্যাসের পুত্র শুকদেব ব্রহ্মচারী, কিন্তু 16 বৎসর মাতৃগর্ভে থেকে যখন তিনি ভূমিষ্ঠ হয়েছেন, তৎক্ষণাৎ কৃষ্ণ কৃষ্ণ নাম নিতে নিতে তিনি বিদায় নিয়েছেন এই সংসার থেকে। সংসারে কোনো মায়ার মধ্যে কিন্তু শুকদেব নিজেকে আবদ্ধ করতে দেয়নি, কেউ পারেননি তাকে আবদ্ধ করতে। তাই জন্য কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে শুকদেব চলে গেছেন কোথায়? সেই কৃষ্ণের সন্ধানে। পিছন পিছন পুত্ররা যাচ্ছেন, পিছন পিছন বেদব্যাস নিজে যাচ্ছেন, হা পুত্র বলতে বলতে যাচ্ছেন। কিন্তু শুকদেব পিছন ফিরেও তাকান না। শুকদেব পিছন ফিরে একবার তাকালেন না পর্যন্ত যে পিছনে কে ডাকছেন। শুকদেবের হয়ে বনের গাছপালা, পাহাড় এরা উত্তর দিচ্ছে, নদী এরা উত্তর দিচ্ছে। বেদব্যাস ডাকছেন হা পুত্র। বনের গাছপালা উত্তর দিচ্ছেন কে কার পুত্র, কে কার পুত্র। এই জগতে কে কার পুত্র? কাকে তুমি ডাকছো? সে কি তোমার প্রকৃত পুত্র? যদি পুত্র হতো তাহলে কি পিতাকে ছেড়ে যেত? বন বলছে কাকে ডাকছো তুমি? আসলে কি জানো, আমাদের স্বরূপটাই তাই। আমরা মায়ায় আসক্ত হয়ে পুত্র কন্যা আদিকে নিয়ে নিত্যবদ্ধ হই। আমরা মনে করি এরাই আমাদের আপন, কিন্তু শাস্ত্রে বললেন আপন কে বলতো? বলেন আপন তো একমাত্র সেই শ্রীকৃষ্ণ। বলি না, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব মম সর্বদেব দেব। সেই ভগবানই হলো আমাদের একমাত্র প্রকৃত পিতা, প্রকৃত মাতা। তিনি হলেন আমাদের বন্ধু, তিনি সখা, তিনি সব বিদ্যার আদি বিদ্যা, সমস্ত জ্ঞানের আদি জ্ঞান। তিনি ছাড়াই জগতে আর কেউ নেই। আমরা যাদের প্রতি বদ্ধ হই, শাস্ত্রে বলেন ক্ষণিকের সম্বন্ধ শুধুমাত্র। কেমন জানো? একটা মেলা লেগেছে, একটা ছোট্ট ছেলে বাবার হাত ধরে এখন বায়না ধরেছে, বাবা মেলায় যাব। বাবা বলছে মেলায় যাবি? মেলায় তো অনেক ভিড়, তুই তো ছোট, অত জ্ঞান বুদ্ধি নেই, মেলায় গিয়ে যদি হারিয়ে যাস, কত ভিড় জানিস মেলায়। ছেলেটা বলছে না বাবা, হারাবো না, তোমার হাত ধরে থাকবো তো হারাবো কি করে? বাবা বলে বেশ সাবধানে থাকবি, কিন্তু আমাকে ছাড়া 1 মিনিট আলাদা হবি না, না হলে এই মেলার ভিড়ে তুই হারিয়ে যাবি। সন্তান বলছেন বেশ বাবা চল। মেলায় এনেছে, বিশাল মেলা লেগেছে, চারিদিকে রকমারি রকমারি সব সুখ বিলাসের দোকান, প্রসাধনীর দোকান সাজিয়ে সাজিয়ে বসেছে, বেলুন, খেলনার গাড়ি আদি কত কিছু বসেছে মেলায় রং বেরঙে।
এবার বাচ্চা কি করছে, বাবা তো হাতটা ধরে আছে বাচ্চার। তা আমাদের বাচ্চাদের একটু স্বভাব কি হয় বলতো, বাবা ধরেছে তো বাচ্চাদের একটু জমে না। বাচ্চারা বলে বাবা আমি তোমাকে ধরি। তো বাবা বলছে শোন, আমি যদি তোকে ধরি তাহলে তো তুই আলাদা হবি না। এখন তুই যদি আমাকে ধরতে চাস তাহলে কিন্তু হাত ছুটে গেলেও ছুটে যেতে পারে। বাচ্চা বলছে না বাবা চিন্তা নেই, হাত ছুটবে না, আমি তোমাকে ঠিক শক্ত করে ধরবো, দেখো। ধরেছে, ধরে বাবার ওই হাত ধরে টানছে, বাবা দেখো দেখো কত সুন্দর বেলুন। বাবা বলছে বেলুন, হ্যাঁ ওগুলো কি, ওই সামান্য সময়ের জন্য একটু হাওয়া দেওয়া আছে, ফট করে ফেটে গেলে সব শেষ। দেখো বাবা গ্যাস বেলুন উঠছে। বলে আরে ওগুলো দিয়ে কি হবে, ওগুলো তো ক্ষণিকের সুখ, চোখের সুখ, দৃষ্টির সুখ, চোখের সামনে আবার ফেটে যাবে তখন। না বাবা নিব বাবা, না না এগুলো নিস না। একটু এগিয়ে গেছে, দেখছি সুন্দর সুন্দর গাড়ি, খেলনা, অনেক কিছুর দোকান। আবার গিয়ে বাবাকে ধরে টানছে, বাবা দেখো কি সুন্দর সুন্দর গাড়ি আছে। বলে কি করবি, ভেঙে যাবে তো, নষ্ট হয়ে যাবে তো, থাকবে না তো, এগুলো কি পরম সুখ আছে। ছেলে এবার জেদ ধরেছে জোরে, না বাবা আগেও নিয়ে দিলে না, এটা নিয়ে দিতেই হবে। বাবা বলছে না না যাওয়া যাবে না, ওইদিকে আয় বাবা, এইদিকে আয়। সুখের দোকান, দৃষ্টির সুখ শুধু, ওই খেলনাতে কি আছে, দৃষ্টির সুখ, অন্য কোনো সুখ নেই। না তুমি ওটাকে খেতে পারবে, না ওর দ্বারা তোমার উদর পরিপূর্ণ হবে, না ওর দ্বারা তোমার কোনো উপকার হবে। দৃষ্টি সুখ সবকিছুতে। বাবার হাত ধরে টানাটানি করতে করতে বাবার হাত থেকে হাতটা ছুটে গেছে মেলার ভিড়ের মধ্যে। এবার যখন ছুটে গেছে, ছেলের তো দৃষ্টি দোকানের দিকে, রকমারি সাজসজ্জা, এবার তার দিকে ছুটে চলে গেছেন। গিয়ে আবার ছেলে জেদ করে বলছেন এইটা নিব। সব জিনিস দেখছেন, আনন্দ করে সুখ করে সব জিনিস মন ভরে দেখছেন, কত ধরনের জিনিস। তার পাশে দেখছেন আরো দোকান, সেগুলোতেও দেখছে কত ধরনের সুখ। ভাবছে কোনটা কোনটা নিব, দেখি আগে ভালো করে। কিন্তু কিছুক্ষণ পরে তার স্মরণ হলো, অনেকটা সময় চলে যাওয়ার পরে স্মরণ হলো যে তার হাতটা বাবার হাত থেকে ছুটে গেছে। এই যে এত প্রসাধনীর দোকান বসেছে, এত সুখের দোকান বসেছে, কিন্তু এগুলো কি দেখলে সুখ হবে? ওগুলো কিন্তু পেতে হবে কাছে। কিন্তু কাছে পাবো কি করে? পয়সা তো বাবার কাছে আছে। তো শাস্ত্র কি বলে জানো? এইবার ছেলে বাবাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা কোথায় গেল, আমি তো এগুলো নিতে পারবো না, এগুলো কিনতে পারবো না, কেন আমার কাছে তো টাকা নেই। আচ্ছা বাবার কাছে টাকা, বাবা কোথায় গেছে? এবার চতুর্দিকে খুঁজছে বাবা বাবা করে, কিন্তু অনেক ভিড় তো মেলার মধ্যে। একবার হাতটা যখন ছুটে গেছে, আর বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাবার মতন দেখতে একজনের হাত ধরে বলছে ও বাবা বাবা। সে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলছে কি রে, তুই কার বাচ্চা বাবা? ইস, মেলার মধ্যে মনে হারিয়ে গেছে। মাথায় একটু হাত দিয়ে এইদিকে ওইদিকে একটু ঘুরিয়ে বলছে শোন তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি তো তোর বাবা না, তুই এখানে থাক, আমি যাই, নিশ্চিত তোর বাবা, যে তোর আসল বাবা, সে এসে তোকে নিয়ে যাবে। আরেকজনকে দেখলেন বাবার মতন দেখতে, এবার তার হাত ধরেছেন, ধরে তাকেও বাবা বাবা বলে ডাকছে, কিন্তু সেও তো বাবা না। সেও একটু সময় ঘুরিয়ে দিয়ে হাতটা ছেড়ে চলে গেলেন, বলে থাক এখানে, তোর প্রকৃত বাবা এলে পরে তোকে ধরবে। এবার যারই হাত ধরে একটু করে ঘুরিয়ে ছেড়ে দেয়, কেন? তারা তো প্রকৃত বাবা না। বাবা নেই, একাই বাচ্চা এবার বাবাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে এবার তার মনে স্মরণ হলো, হায়রে যদি আমি না জেদ করতাম মেলাতে আসার, যদি না জেদ করতাম এই সুখের সামগ্রীগুলো কেনার, তাহলে হয়তো বাবা থাকতো, এই মেলার মধ্যে আমাকে একা পাগলের মতন ঘুরে বেড়াতে হতো না। তো শাস্ত্রে বললেন সেই স্বরূপটা হলো আমাদের। বেশ সুখে ছিলাম, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, গোলকে ছিলাম, ভগবানের কাছে বায়না ধরলাম, প্রভু কৃপা করে যদি তুমি আমাকে মানুষ জন্ম দিতে, কৃপা করে তুমি যদি আমাকে পৃথিবী লোকে নিয়ে আসতে, তাহলে আমি তোমার ভজন করতাম, সাধন করতাম। ভগবান বললেন ভজন করবি তো, ভুলে যাবি না তো গিয়ে?
জীব বলছে, না না প্রভু, কখনো ভুলবো না, মন দিয়ে তোমার ভজন করব। বলে বেশ বেশ, তাহলে চল জগতে। এসেছি, এইবার এই জগতে এসে এই সংসার রূপী মেলার মধ্যে ঢোকার পরে ভগবান হাত ধরে নিয়ে এসেছেন নিজেই। আমাদের সাধ হয়েছে কি আমরা ভগবানকে ভজনা করব, ভগবানের আরাধনা করব। তো আমরা কি তার হাত ধরে আটকে থাকতে পারি? তিনি যদি না ধরে? এই সংসারে এসে ওই মনোহারি, বেলুনের দোকান, খেলনার দোকান, কি এগুলো হলো আমাদের স্বজন বান্ধবের সুখ। স্বজন বান্ধব পরিজন দেখে আমার অন্তর মনটা তাদের প্রতি আকর্ষিত হলো, তাদের দিকে যাওয়ার জন্য আমার মন ছোটাছুটি করলো। ভগবান বললেন শোনো, ভাগবত বললেন, গীতাই বললেন শোনো, এই জগতের কোনো সম্বন্ধই আমাদের নিজের চিরস্থায়ী না, কোনো সম্পর্কই আমাদের থাকবে না, একমাত্র সম্পর্ক সেই ভগবান। তবু মন মানলো না। স্বজন বান্ধব পরিজন দেখে মনে হলো এদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে হয়তো সুখ পাবো। ছোটাছুটি করতে করতে ভগবানের থেকে যোগটা ছিন্ন হয়ে সম্পর্ক স্থাপন করলাম কার সঙ্গে? এই মনোহারীর দোকান সব মনকে হরণ করার জন্য সাজানো আছে, কত 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 সামগ্রী, মিষ্টি দ্রব্য, জিলেপি, কত কিছু সাজিয়ে রেখেছে না মনোহারীর দোকানে। দেখলে মনে হবে সবগুলো খাই, কিন্তু সহ্য হবে কি? সহ্য হবে না। ছোটাছুটি করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে ভগবানের থেকে আলাদা হয়ে যখন ভাবলাম এদের দ্বারা সুখ পাবো, সেই জন্য ওদের দিকে গেলাম ভগবানকে ছেড়ে। কিন্তু শাস্ত্রে বলেন সুখ কি করে হবে গো? হ্যাঁ, দোকানের সামনে গেছি, কিন্তু যদি বাবা না থাকে পয়সা কে দেবে? তো শাস্ত্রে বলেন ভগবান যদি তোমার স্বপক্ষে না থাকে তাহলে সুখ তোমাকে কে দেবে? আর যদি বাবা সঙ্গে থাকে, দোকানের মেলার যে কোনো সামগ্রী আমি কিনতে পারবো। তাই বললেন যদি স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সহায় থাকে, তুমি যদি তার স্মরণে থাকতে পারো, সমস্ত স্বজন বান্ধবেরা ওই যে দোকান সাজিয়ে বসে আছেন ভালোবাসার, তারাও তোমাকে ভালোবাসা দেবে। আর ভগবান যদি না থাকে তাহলে কেউ তোমাকে ভালোবাসা দেবে না, শুধু দূর থেকে দেখবে। আর কি হবে? দেখে কষ্ট হবে, ইস কত কিছু ছিল কিন্তু আমি কিনতে পারছি না। অন্তর মনে মনে শুধু কষ্ট হবে। সুখ পাবে কারা? ওই যে যাদের হাতটা বাবা ধরে আছে, বাবার হাত ধরে যে মেলায় ঘুরছে, তার শুধু সুখ হবে, আর কেউ পাবে না সুখ। তাই বললেন জানো, এই জগতের মায়াটা তো নশ্বর। বেদব্যাস, তুমি এমন মায়ায়, এমন আত্মবোধ সম্পর্কে কেন তুমি এত আবদ্ধ হয়েছো? পুত্র পুত্র বলে কেন ছুটছো? এই জগতে কে কার পুত্র? কে কার জন্য থাকে জগতে? সবই তো ক্ষণিকের জন্য অনিত্য। গাছপালারা বেদব্যাসকে উত্তর দিলেন, কে কার পুত্র? তুমি যে পুত্র পুত্র বলছো, এই জগতে কে কার পুত্র? বেদব্যাস বুঝলেন সত্যি এ জগতের মায়া নশ্বর, ক্ষণিকের। এই জন্মে যে আমার বাবা, হয়তো পূর্ব জন্মে সে হয়তো আমার ছেলেও হতে পারে, তৎপূর্ব জন্মে হয়তো অন্য সম্বন্ধ হতে পারে, আবার পরবর্তীতে হয়তো আবার বদলে যেতে পারে। এই জন্মে মানুষ হয়েছি, মানুষ বাবা মা পেয়েছি, এদের সঙ্গে সম্পর্ক। যখন কুকুর ছিলাম কুকুর মা বাবা পেয়েছি, যখন শূকর ছিলাম শূকর মা বাবা পেয়েছি। এইভাবে প্রত্যেক যুগে যুগে, যে যুগে যে রূপে আমরা এসেছি, সে যুগে সে রূপে আমরা বাবা মা লাভ করেছি। কিন্তু শাস্ত্রে বললেন প্রকৃত পিতা বা প্রকৃত মাতাকে তখন ভাগবত গীতা আদি মহাপুরাণেরা স্মরণ করিয়ে দেন। প্রকৃত পিতা বা প্রকৃত মাতাকে জানো? ওই যে তমেব মাতা চ পিতা তমেব, সেই ভগবানই হলো আমাদের একমাত্র পরম পিতা, একমাত্র পরম মাতা, একমাত্র পরম বন্ধু বান্ধব, সখা, বিদ্যা, জ্ঞান। তিনি সর্বস্ব, তিনি ছাড়াই জগতের আর প্রকৃত স্বরূপ কিছু হতে পারে না।
তাই বললেন সেই ভগবানই সচ্চিদানন্দময়। তৃতীয় শ্লোকে প্রকাশ করলেন ভাগবতের কথির নিমিষ নৈমিষ অরণ্যে ঋষয় সৈনকাদহ। একদা কোনো এক সময়ে নৈমিষ অরণ্য নামক তীর্থে, এই ভাগবত প্রকাশ কোথায় হয়েছিল প্রথম? বলে নৈমিষ অরণ্যে। কি হয়েছিল সেখানে? বলে ৮৮,০০০ ঋষিমুনিরা বসেছেন। কেন? সৎসঙ্গ করার জন্য। শাস্ত্রে বললেন সৎসঙ্গ আমাদের মনুষ্য জন্ম লাভের মূল বাঞ্ছা, মূল কার্য কর্তব্য কি? শাস্ত্রে বলছেন সৎসঙ্গ করাই হইল মনুষ্য জন্মের সার্থকতা। বলেছেন না, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। যদি আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, যেটাকে দুর্লভ জন্ম পাওয়া যায়, এই জন্ম পেয়ে যদি ভবসিন্ধু তরানোর বাসা থাকে জীবের, তাহলে শাস্ত্র বললেন জীবকে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ রূপ সঙ্গের আশ্রয়ে জীব অনায়াসে ভবসিন্ধু পার হতে পারবে। আর সৎসঙ্গ যদি না করে, বললেন গোবিন্দ দাস খুব সুন্দরভাবে ভজনটা লিখেছিলেন, সৎসঙ্গ করবেন না, কি করবে? স্বজন বান্ধবের জন্য দিন কাটাচ্ছ, তো দিন কোথায় যায়? বলে এদিন শীতয়াতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। শীত গ্রীষ্ম বর্ষায় কতদিন আমরা জাগি? কিসে জাগি? স্বজন বান্ধবের জন্য জাগি, বিয়ে লাগলে জাগি, আনন্দ উৎসব লাগলে জাগি। কিন্তু শাস্ত্রে বলেন ভগবানের জন্য কতদিন জেগেছো? একদিনও রাত জাগিনি। বাড়িতে বিয়ে লাগলে কত রাত বিনা ঘুমিয়ে কেটে যায় না, আনন্দে উল্লাসে। ভগবানের জন্য একদিনও আমরা রাত জাগি না। তাহলে কি করছো? কাদের জন্য সুখ পাচ্ছ? গোবিন্দ দাস বলেন বৃথা বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। মিথ্যা। স্বজন বান্ধবদের সঙ্গে সুখ পাওয়ার আশায় ছিলাম, ওই যে আনন্দ, বউ এসেছে আনন্দ, আবার কি বউ থানায় গেছে আনন্দ, থানায় গেছে, এগুলো ক্ষণিকের সুখ, এই পাওয়ার জন্য। তাই বলেন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। কপট সুখ পাওয়ার জন্য বৃথাই শুধুমাত্র আমরা এই জগতে দিন রাত এক করে দিই, বৃথা। শাস্ত্রে বললেন এই যে দুর্লভ ভগবান জন্ম দিয়েছে, এই জন্মের সার্থকতা কি আমরা এনেছি? বললেন না, জন্ম তো সার্থক করা হলো না। মনুষ্য জন্ম যে পেয়েছি, শাস্ত্রে বললেন সার্থক তো হলো না। আমাদের ভজন কখন পূর্ণ হবে? কবে করব? জীবনের যে সময় শেষ হয়ে এলো। বলেছেন না, কমল দল জল জীবন টল মল ভজ হরি পদ নীতিরে। মানুষের জীবনটা কেমন জানো? এই কমল পত্রের পদ্মপত্রের মধ্যে এক বিন্দু জল, বাতাস লেগে টলমল করছে, কখন যে পড়ে যায়, কখন যে পড়ে যায়। পদ্মপত্রে যতক্ষণ জলবিন্দু থাকে দেখতে মনে হবে মুক্তার দানা, একটা মতি মনে হয় ঝকমক করছে। কিন্তু যদি মাটিতে একবার পড়ে আর তার কোনো কিছুই থাকে না, সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যায়, জলে পড়ে গেলে জলে মিশে যায়, আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো শাস্ত্রে বলে মানুষও তেমন, যতদিন এই আত্মা দেহের মধ্যে আছে ততদিন মানুষের শোভা, দেহ ছেড়ে আত্মা চলে গেলে পরে আর কোনো শোভা নেই, আর কোনো আনন্দ নেই, আর কোনো সুখ নেই।
তো শাস্ত্রে বললেন এ দেহ তো আত্মা ছাড়বেই একদিন। ওই পদ্মপত্রের জলবিন্দু যে টলমল করছে সে তো একদিন যাবেই যাবে। কিন্তু শাস্ত্রে বলছে কি জানো, ওই টলমল করে বারিবিন্দু মাটিতে পড়ার আগে যদি এমন ব্যবস্থা হয়ে যায় যে পড়তে তো হবেই, কিন্তু সেই পড়াটা ওই বৃথা নোংরা মাটিতে না পড়ে যদি স্বয়ং শ্রীহরির পাদ পদ্মে পড়তে পারি। মনুষ্য জন্ম তো পেয়েছি, মরতে তো হবেই, এত সুন্দর দেহ পেয়েছি, হস্ত পেয়েছি, যদি এই দেহটাকে, এই অসার দেহটাকে ওই মাটিতে মিশিয়ে দেওয়া বা আগুনে পোড়ানোর আগে একদিন হলেও যদি ভগবানের সেবাতে লাগাতে পারি। অনেক ভালো ভালো রান্না করতে পারি আমি, জানো, অনেক ভালো ভালো রান্না করতে পারি, বলে কি লাভ যদি সেই রান্না তুমি ভগবানকে না খাওয়াতে পারো। মানুষকে খাওয়াবে, আজকে সুনাম করবে, কালকেই বদনাম করে দেবে। আবার আজকে তোমার খেয়ে খুব সুনাম করবে, পরক্ষণে কালকে কিছু হলে আবার ঝগড়াও করে দেবে। কিন্তু শাস্ত্রে বলেন কেউ যদি একদিনও, একবারও, এক বিন্দু কোনো কণা ভগবানের জন্য ভালোবেসে রন্ধন করতে পারে, ভগবানকে দিতে পারে, বলেন ভগবান বললেন জন্ম জন্ম ধরে ভগবান তার জন্য ঋণী হয়ে যায়। একদিনও যদি করতে পারে, একবারও যদি করতে পারে, তাতেই ভগবান ঋণী হয়ে যায়। এত পরম দয়ালু হলেন আমাদের ভগবান। তাই শাস্ত্রে বললেন তার সেবা করতে হবে আমাদেরকে। তাই বললেন কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। নিত্য ভজন করো। কিসের দ্বারা ভজন করবে? পন্থা বলে দিলেন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। গোবিন্দ দাস সুন্দর করে বলেছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাসয়োভিলাষিরে। শ্রবণ করতে পারো, কীর্তন করতে পারো, স্মরণ করতে পারো, এই নববিধার মধ্যে কোনো একটাও যদি তুমি যাজন করতে পারো, তাহলেও তোমার আত্মার উদ্ধার হয়ে যাবে, তাহলেও তোমার মানুষ জন্মটা সার্থক হবে। বলে একটা করলেও হবে? বলে হ্যাঁ। সুখদেব কিচ্ছু করেনি, শুধু 7 দিন বসে বসে ভাগবত শুনেছে, তাই জন্য তার জন্ম সার্থক হয়ে গেছে, আত্মার সদ্গতি হয়ে গেছে। সুখদেব কিছু করেননি, শুধু কীর্তন করেছেন। পরীক্ষিত কিছু করেননি, শুধু 7 দিন বসে বসে ভাগবত শুনেছেন, পরীক্ষিত উদ্ধার হয়ে গেছে। সুখদেব কিছু করেননি, শুধু 7 দিন ধরে ভাগবত কথা, কেন, তার জীবন ধরে শুধু ভাগবত কথা গেয়ে গেছেন, তিনি উদ্ধার হয়ে গেছেন। ভক্ত প্রহ্লাদ কিছু করেননি, ভগবানকে কখনো চোখেও দেখেননি, কিন্তু অন্তর্মনে শুধু ভগবানকে স্মরণ করতেন। এই জন্য স্বয়ং ভগবান কৃপা করলেন। কি কৃপা বলতো? স্মরণে ভগবত প্রাপ্তি হয়েছিল। যখন যখন বিপদে পড়েছে ভগবানকে স্মরণ করেছেন, প্রহ্লাদকে এসে রক্ষা করেছেন। শুধু তার একটাই ছিল স্মরণ, ভগবানের স্বরূপও চেনেননি, কোনোদিনও পুজোও করেননি। পাদসেবন করেছিলেন সাক্ষাৎ লক্ষ্মী, অর্চনায় সিদ্ধহস্ত ছিলেন পৃথু মহারাজ, দাস্য জ্ঞানের শ্রেষ্ঠ ছিলেন রাম ভক্ত হনুমান। অর্চন বিধি যাগ যজ্ঞ জ্ঞান, হনুমানকে কখনো দেখেছো? হনুমান বসে বসে রাম কথা পাঠ করছে, রামের পুজো করছে, রামের অর্চনা করছে? বলেন না, তার মধ্যে একটা গুণ ছিল তীব্র দাস্য ভক্তি। দাস্য ভক্তিতে ভগবানকে পেয়েছেন, সক্ষরসে পেয়েছেন ব্রজের সখা, আর সর্বোপরি শ্রেষ্ঠ ছিলেন আমাদের অর্জুন, পঞ্চপাণ্ডব শ্রেষ্ঠ। ভগবানকে সখা জ্ঞানে রথের সারথি রূপে পেয়েছে। অর্জুন কখনো ভগবানকে পুজো করতে দেখেছে কেউ? করেনি, কিন্তু ভগবানকে নিজের সখা মেনেছে, তো একদম প্রাণ প্রিয় মেনে নিয়েছেন। ভগবান নিজের বন্ধুর রথের সারথি হয়ে গেছে। আবার আত্মনিবেদনে পেয়েছেন দৈত্যকুলের বলি মহারাজ।
তো বলে একটাও যদি কেউ আশ্রয় করতে পারে তাহলেও তার আত্মার উদ্ধার হতে পারে, তাহলেও তার আত্মার ঊর্ধ্বগতি লাভ করতে পারে। তো মনুষ্য জন্মের সার্থকতা রয়েছে এই সৎসঙ্গের দ্বারা। নৈমিষ অরণ্যে ৮৮,০০০ ঋষিমুনিরা বসেছেন। কি জন্য? সৎসঙ্গ করার জন্য, ভাগবতীয় সৎসঙ্গ করার জন্য ৮৮,০০০ ঋষিমুনিরা বসেছেন। নৈমিষ অরণ্যটা কি গো? বলছে এই নৈমিষ অরণ্যটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের গোমতী নদীর তীরে এক পুণ্যভূমি স্থল। এখানে কেন বসলেন? বলে এটা ভগবানের প্রদত্ত কৃপার স্থান। শাস্ত্র বললেন এই কলিযুগেও এখনো পর্যন্ত নৈমিষ অরণ্য এমন একটা স্থান যেখানে কলিযুগের কোনো প্রভাব পড়বে না। এটাকে চক্রতীর্থ বলা হয়। কেন জানো? যখন সৃষ্টি রচনা হয়, প্রথম যখন সৃষ্টি রচনা হয়, তো সৃষ্টির আদি মানব আর আদি নারী মনু আর শতরূপা, এদের জন্য যখন ভগবান সুখ বিলাসের জন্য এই ১৪ ভুবন সৃষ্টি করেন, তখন মনু আর শতরূপা ভগবানের কাছে গিয়ে বলেছেন, প্রভু এত সুন্দর সৃষ্টি তো সাজিয়ে দিয়েছ, কিন্তু তুমি নিজেই বলে দাও কোন স্থানে গেলে আমরা একটু সুখে তোমার ভজন করতে পারবো, আনন্দে তোমার ভজন করতে পারবো, যেখানে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আদি ষড়রিপুর অত্যাচার কম থাকবে, যেখানে থাকলে পরে হিংসা নিন্দা পরচর্চা এমনকি কলির দুষ্প্রভাব পর্যন্ত পড়বে না। তখন ভগবান বললেন, শোনো, স্বয়ং ভগবান বললেন, শোনো, আমি আমার চক্রকে নিক্ষেপ করছি, এই চক্রকে অনুসরণ করে করে যাও, যেখানে এই চক্র গিয়ে ভূমিতে স্পর্শ করবে সেই স্থানেই তোমরা অবস্থান করে ভজন করো। তো স্বয়ং ভগবান প্রদত্ত সেই চক্র ঘুরতে 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 আমাদের এই ভারত ভূমিতে গোমতী নদীর তীরে এসে পড়লো। যেখানে পড়েছে সেখানে চক্র পড়ায় সেই জায়গাটাতে একটা বড় একটা কুণ্ড হয়ে গেছে, তাই সেই স্থানটাকে বলা হয় চক্রতীর্থ, নৈমিষ অরণ্য। এখানে মনু আর শতরূপা তপস্যা করেছিলেন, ভজন করেছিলেন, ভক্তি করেছিলেন ভগবানকে লাভের জন্য। তাই জন্য এত ভক্তিমান ভক্তিমতী তাদের সন্তানেরা জন্মগ্রহণ করেছেন। ৮৮,০০০ ঋষিমুনিরা শাস্ত্রে বললেন, আমরা কলির জীব, কিন্তু আমরা কলিকে ভয় পাই না। আমরা ভগবানের দাস, কিন্তু আমরা ভগবানকে ভয় পাই না। কিন্তু শাস্ত্রে বললেন সাধুগুরু বৈষ্ণবরা, শাস্ত্রে বললেন তারা নিজের থেকে বেশি আমাদের জন্য নিত্য চিন্তিত। তারা আমাদের কথা ভাবেন। কি ভাবেন জানো? এই যে আমরা বৃথায় হেলায় দিনগুলো কাটিয়ে দিচ্ছি, ভজনহীন, ভক্তিহীন, সেবাহীন, সব করছি কিন্তু ভক্তি করছি না, সব খাচ্ছি কিন্তু ভগবানকে দিচ্ছি না, সব জায়গায় যাচ্ছি কিন্তু ভগবানকে স্মরণ করছি না, সব দেখছি কিন্তু ভগবানকে দেখছি না, সব বলছি কিন্তু ভগবানের নাম বলছি না, সবাইকে দিচ্ছি কিন্তু ভগবানকে কোনো কিছু দিচ্ছি না, সবাইকে ভালোবাসছি, সবার সঙ্গে সম্পর্ক করেছি কিন্তু ভগবানের সঙ্গে করছি না। সাধুগুরুরা এই নিয়ে চিন্তিত যে জীব যদি ভগবানকে না ভালোবাসে, জীব যদি ভগবানের সেবা না করে, তাহলে জীবের গতি কি হবে গো? চিন্তিত হয়ে ঋষিমুনিরা ব্রহ্মার শরণ গ্রহণ করেছেন। ব্রহ্মদেব, কলিযুগের জীব ভজন করে না, ভক্তি করে না, এমন ভয়ঙ্কর কলিতে জীবেদের নিজেদের স্বরূপ, নিজেদের আত্মবোধ কি করে ধারণ করবে তারা? কৃপা করে বলুন, কি করে জীব
এমন প্রেমময় মহৎ পূর্ণময় এই মনুষ্য জন্মটাকে সার্থক করবে? ব্রহ্মা বললেন, শোনো ঋষিগণ, জীবকে ভগবৎ সেবা ব্যতীত মুক্তির অন্য কোনো পথ নেই। কি করে সেবা করবে? কলিযুগের জীব কেউ সেবা করেন না, কলিযুগের জীব কেউ ভগবানকে ভালোবাসে না, কলিযুগের জীব কেউ ভগবানের প্রতি নিষ্ঠা পরায়ণ নয়। কি করে হবে? ব্রহ্মা বললেন, এক কাজ করো, তোমরা ওই নৈমিষারণ্যে অবস্থান করে সৎসঙ্গ চালাও, আর কলিযুগের জীবকে উদ্ধারের সেই পরম পথকে সেখানেই তোমরা সন্ধান করো। তাই নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিমুনিরা সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। ঋষিদের মধ্যে সবার মধ্যে আলোচনা হলো, শোনো, আমাদের মধ্যে একজনকে এই সৎসঙ্গে কৃষ্ণ কথা বলতে হবে। আমাদের মধ্যে যিনি বড় তিনি এখানে কৃষ্ণ কথা বলবেন। বয়সের দিক থেকে তখন সেই ৮৮,০০০ ঋষিমুনিদের মধ্যে শৌনক ঋষি ছিলেন বয়োজ্যেষ্ঠ, কিন্তু সবাই মিলে সন্ধান করলেন কৃষ্ণ কথা যদি বলতে হয় তাহলে একমাত্র সুত গোস্বামী বলবেন। সুত জাতিতে শূদ্র ছিলেন, নিচু জাতি। সবাই বললেন, সুত, তোমাকে কৃষ্ণ কথা বলতে হবে। সুত গোস্বামী, যার নাম উগ্রশ্রবা বলা হয়, তোমাকে কৃষ্ণ কথা বলতে হবে। সুত গোস্বামী বললেন, আমি তো শূদ্র, আমি তো নিচু জাতি, আমি তো ছোট, বয়সেও ছোট, আমি কি করে কৃষ্ণ কথা বলবো? আমার থেকে মহা মহা পণ্ডিতেরা সভাস্থলে আছেন, তারা কৃষ্ণ কথা বলবেন। তারা তো কৃষ্ণ কথায় পঞ্চমুখ, আমি তো হীন জ্ঞান, ভক্তি শূন্য। সবাই বলেন, না, কে বড় কে ছোট এটা বয়স দিয়ে হয় না, কে বড় কে ছোট এটা জাতিকুল বিচার করে হয় না। শাস্ত্রে বলে, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতিকুলের বিচার। কৃষ্ণ ভজনের পথে এই কলিযুগে মহাপ্রভু সবার আগে জাতিবাদকে ধ্বংস করেছেন, কলিযুগের প্রারম্ভেই শেষ করে দিয়েছেন। কেননা এই জাতিবাদ নিয়ে কলিযুগটা ধ্বংস হয়ে যাচ্ছিল। সুন্দর সাজানো সৃষ্ট সংসারে, যেখানে আমাদের সনাতন আদি ধর্ম, সনাতন একমাত্র ধর্ম, সেখানে কত কত দেখো বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, কত কত বিভেদ সৃষ্টি হয়েছে। এই যে আজকে ধর্মান্তরণটা একটা বিশাল বড় একটা সমস্যা গোটা পৃথিবীতে। প্রচুর লোক আমাদের সনাতন ধর্ম ছেড়ে চলে যাচ্ছেন, খ্রিস্ট ধর্মে বেশি চলে যাচ্ছেন, ইসলাম ধর্মেও চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন তারা? বললেন, এই ধর্মের কারণেই। এই সনাতন ধর্মের মধ্যে এই ভক্তির সংকট, উচ্চ নিচ কুল পরম্পরার আদি বিভেদের জন্য সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে। তাই কলির প্রথমেই মহাপ্রভু এসে বলে দিলেন, সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামৃতের মধ্যে বলেছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অবশ্য পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন। উচ্চকুল বিপ্র নহে ভজনের যোগ্য, আর নিচুকুল শূদ্র নহে ভজনের অযোগ্য। যে নিচুকুলের সে যে অযোগ্য এটা হতে পারে না, আর যে উচ্চকুলের সেই শুধু যোগ্য, সেই শুধু সেবা করবে এটাও হতে পারে না। তাই বলেছিলেন, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতিকুলের বিচার। কেন? দিনের অধিক দয়া করেন ভগবান। ধনী মানি পণ্ডিতের তো বড় অভিমান, যাদের অনেক ধন তাদের অনেক মান, কেন? তারা ধনী। যাদের অনেক জ্ঞান পাণ্ডিত্য রয়েছে তাদের অনেক মান, অভিমান, কেন? আমি অনেক জানি। যারা উচ্চ কুলের তাদের অনেক অহংকার, কেন? আমরা অনেক উচ্চ বংশের। তো মহাপ্রভু এটাকে নাশ করলেন, বললেন, না, দিনেরে অধিক দয়া করেন ভগবান। যে দিন হতে পারে,
যার মধ্যে ভক্তিপথে যতটা দৈন্য থাকে, যতটা দৈন্যতায় নিজেকে আর্দ্র করতে পারে, শাস্ত্রে বললেন ভগবান তার প্রতি তত তত সন্তুষ্ট হয়। তাই কৃষ্ণ ভক্তির পথে সব থেকে বড় সম্বল হলো দৈন্যতা। সব থেকে বড় ধন হইল আমাদের মধ্যে এই দৈন্যতার উদ্ধন। দৈন্যতা আনতে হবে। কেন? শাস্ত্রে বলেন যে গাছ যত ফলবতী হয় সে গাছ তত নুইয়ে যায়। দেখবে একটা গাছে যখন অনেক ফল ধরে, আম ধরে, আম গাছটা দেখবে নুইয়ে যাবে। ফল আছে, ভক্তি আছে, দৈন্যতা আছে। তাই জন্য সুত গোস্বামীকে স্থির করা হলো আপনি ভাগবত কথা বলবেন। সুত গোস্বামী বলে কেন? শৌনক ঋষি সব থেকে বয়োজ্যেষ্ঠ আছেন। সুত গোস্বামী কথা শুনে সবাই বলেন না সুত, এই জগতে সে বড় না যার বয়স বড়, সে বড় না যার ধন আছে, সে বড় না যে অনেক উচ্চ কুলের, সে বড় না যে অনেক জ্ঞান বিদ্যা জানে, অনেক শাস্ত্র জানে, সেই বড় যার অন্তরে কৃষ্ণ ভক্তি আছে। তুলসীদাস বলেছিলেন জানো, এই জগতে তারাই বড়, তারাই সুখী। এই জগতে কে সুখী? বলে কেউ সুখী না। সুখী কে? বললেন যে আমার ভগবানের দাস হয় সেই শুধুমাত্র সুখী হয়, অন্য কেউ সুখী না। সুন্দর করে বলেছেন তার একটি শ্লোকে, कोई तन दुखी तो कोई मन दुखी, कोई धन बिन रहे तो उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी केवल राम के दास। कोई धन दुखी, কেউ ধনের জন্য দুঃখ পাচ্ছে যে আমার ধন নেই। कोई तन दुखी, তন মানে দেহ, কেউ দেহের জন্য দুঃখ পাচ্ছে আমার শরীরে রোগ ব্যাধি। তো বললেন कोई धन दुखी, कोई मन दुखी, কারো মন দুঃখ রয়েছে, শরীরের প্রতি দুঃখ রয়েছে। कोई धन बिन रहे तो उदास, কেউ আবার ধন ঐশ্বর্য লাভের জন্য দুঃখ করে বসে আছে, আমাকে ধন দিচ্ছে না ভগবান। কেউ বলছে আমাকে স্বাস্থ্য দিচ্ছে না ভগবান, কেউ বলছে আমাকে সুখ দিচ্ছে না ভগবান। তাই বললেন कोई मन दुखी, कोई तन दुखी, कोई धन बिन रहे तो उदास, থোড়ে থোড়ে সব দুঃখী, একটু একটু করে সবার মধ্যেই দুঃখ আছে। কেউ যদি বলে আমি পূর্ণ সুখ, তো সেটা হতে পারে না, সবার মধ্যেই সুখ দুঃখ আছে। কিন্তু তুলসীদাস বলেন না, সুখ আছে গো। থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী কেবল রাম কে দাস। সুখী কে? যে নিজেকে ভগবানের দাস রূপে মেনে নিয়েছে, যে নিজেকে দাসত্ব জ্ঞানে অন্তর্মনে দৈন্যতা আনতে পেরেছে যে আমার কিছু নেই ভগবান ছাড়া, আমার কিছু নেই সেই প্রভু রামচন্দ্র ছাড়া। যেমন এই তুলসীদাস বা রামভক্ত হনুমান আদি করেছেন, যেমন ভগবানের প্রিয় ভক্ত পার্ষদগণরা করেছেন, শাস্ত্রে বলেন তারাই প্রকৃত সুখী। তাই বললেন থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী কেবল রাম কে দাস। সুখী হলেন শুধু আমাদের রামের দাস, কৃষ্ণের দাস, চৈতন্যের দাস। চৈতন্যের দাসদের কেমন সুখী? বলে এদের খুব সুখ গো, নাড়া মাথা ছেঁড়া ক্যাথা, কিন্তু মুখে কৃষ্ণের গুণগাথা। গোস্বামীগণদের জীবন কেমন? বলে খুব আনন্দের। যাদের কৃপায় ভাগবত শাস্ত্র, এই জগতে ভক্তি, এই গোস্বামীগণদের জীবন কেমন কেটেছে? বলে খুব সুখে কেটেছে। কেমন? বলে ন্যাড়া মাথা, বলে মাথায় চুল নেই, বলে কোনো চিন্তা নেই, আর চিরুনি লাগবে না, আয়না দেখতে লাগবে না, কিচ্ছু লাগবে না। ছেঁড়া ক্যাথা, পরিধানের বসন ছেঁড়া, তো কোথাও আটকে গেলেও চিন্তা নেই, আমরা তো কত সুজিয়ে গুজিয়ে বারবার ইন করব, শার্ট করব, সাজাবো, কিছু নেই। ন্যাড়া মাথা ছেঁড়া ক্যাথা, কিন্তু মুখে কৃষ্ণের গুণগাথা। কিন্তু মুখে কি করে? আমরা একটু কষ্ট পেলে পরে আমরা কি করি? ভগবানের কাছে অভিযোগ করি, ঠাকুর আমাকে এই দিলে না, ঠাকুর আমাকে ওই দিলে না। কিন্তু শাস্ত্র কি বলছেন? যে যার যত ধন, যার যত ঐশ্বর্য, তার দুঃখ তত অধিক। তো বললেন নাড়া মাথা ছেঁড়া কথা, কিন্তু মুখে কৃষ্ণের গুণগাথা। কিন্তু মুখে সবসময় কি করে? কৃষ্ণ গুণগান গায়। বললেন ভক্তের তো স্বভাবই তেমন হবে। ভক্ত কখনো ভগবানকে অভিযোগ করে? বললেন না।
যতই কষ্ট দিক, ভগবানের ভক্ত ছিলেন পরম ভক্ত সুদামা। কখনো করে সেবা পায়, কখনো করে সেবা পায় না, কিন্তু কখনো ভগবানের প্রতি কোনো অভিযোগ ছিল না, কৃষ্ণ ভক্তি করতেন। প্রায়শ নগরে গিয়ে ওই 5 বাড়ি ঘুরেও কোনো ভিক্ষা পেতেন না। সুদামার নিয়ম ছিল 5 বাড়ির বেশি 6 বাড়িতে যাবে না। প্রায়শ নগরে যায়, কিন্তু 5 বাড়ি ঘুরে ঘুরেও কোনো ভিক্ষা পায় না, শূন্য হস্তে আসে, উপবাসে দিন কাটে। স্বয়ং রূপকিনী দেবী হলেন মহালক্ষ্মীর অবতার। রূপকিনী দেবী বললেন, প্রভু তোমার ভক্ত, মহালক্ষ্মী বলছেন, প্রভু তোমার ভক্ত সারা দিবস তোমার ভজন করে, কিন্তু বিনিময়ে দিন কিভাবে কাটে? অনাহারে। প্রভু তুমি তোমার ভক্তকে কিছু দিতে পারো না? ভগবান বললেন, শোনো লক্ষ্মী, ওর কপালে কিছু লেখা নেই। এত ভজন করে, তুমি তার কপালে কিছু লেখনি? বলে, ওর কপালে অন্ন যোগ নেই, অন্ন বিয়োগে আছে। মহালক্ষ্মী বলেন, আমি নিজে ওকে অন্ন যোগাবো, আমি লক্ষ্মী হয়ে বলছি। 4 বাড়ি গেছেন সুদামা, কিচ্ছু পায়নি। 5ম বাড়িতে গেছেন ভিক্ষা চাইতে। 5ম বাড়িওয়ালাও ফেরত দিচ্ছেন, যাও এখান থেকে, কোনো ভিক্ষে নেই, তুমি বেরিয়ে যাও। কিন্তু মহালক্ষ্মী কৃপা করলেন তার জিভাই। সুদামা বলে ফেললেন, সেই 5ম বাড়ির গৃহকর্তা বলে ফেললেন, দাঁড়াও তো দেখি, কিছু হয়তো আছে। বাড়ি থেকে গিয়ে আগের দিনের মিষ্টান্ন ছিল একটু পায়েস এনে দিয়ে বলছে, শোনো এই পায়েসটা আছে, এটা তুমি নিয়ে যাও। মহালক্ষ্মী উপর থেকে ভগবানকে বলছে, দেখো প্রভু, আমি তোমার ভক্তকে বলেছিল আজকে তুমি অন্নযোগ করাবে না, কিন্তু দেখো আমি অন্নযোগ করে দিলাম। ভগবান বলেন, শোনো, তুমি অন্ন দিলেও ওই সুখী, অন্ন না পেলেও সুখী। বলে, অন্ন না পেলে সুখ হয় প্রভু? অন্তরে তো কত কষ্ট হয়। তুমি 4 বাড়ি ঘুরেছে, কিছুই দাওনি, দেখো আমি ওকে কত সুখ দিলাম। বললেন, শুধু দিলেই সুখ হয়? আমার ভক্তরা যে পেলেই সুখ হয় এটা না, আমার ভক্ত সব পরিস্থিতিতেই সুখী। পায়েসটা নিয়ে সুদামা ঘরে যাচ্ছে, ঘরে তার স্ত্রী সুশীলা আছে। যেতে যেতে রাস্তায় একটা পশুর দড়ির সঙ্গে পাটা আটকে পড়ে গেছে, হোঁচট খেয়ে। পায়েসের বাটিটা হাত থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে পাশে শুয়ে থাকা একটা কুকুর উঠে পায়েসটা খেতে লেগে পড়েছে। মহালক্ষ্মী বললেন, প্রভু এত কষ্ট করে জীবকে আমি অন্ন দান করলাম, কালো অনাহারে গেছে, আজও অনাহারে যাবে, তুমি জীবকে এত কষ্ট দিলে প্রভু। ভগবান বললেন, আমার ভক্ত কখনো কষ্ট পায় না লক্ষ্মী। বলে, দেখো আমার ভক্ত কি করে। সুদামা উঠেছেন, উঠে তাকিয়ে দেখছেন কুকুরটা সেই পায়েসটাকে চেটে চেটে খাচ্ছে। সুদামা উপরে আকাশের দিকে তাকিয়ে বলেন, ভগবান তোমার এত কৃপা, তুমি এত দয়াময়। রুক্মিণী বলছেন, প্রভু তোমাকে সুদামা দয়াময় কেন বলছে? বলে, দেখো কি বলে। প্রভু আমি দিনহীন কাঙাল, আমি নিজেই নিজের অন্ন জোটাতে পারি না, কিন্তু তোমার এত কৃপা, আজকে তুমি আমার হাতে একটা জীবকে অন্নদান করালে, অন্ন সেবা করালে। তুমি এত করুণাময়, দিনহীনের দ্বারাও তুমি দান করাও। মহালক্ষ্মী বলছে, সত্যি প্রভু, তোমার ভক্তের মহিমা বোঝা খুবই দুষ্কর। ভক্ত অনাহারে থাকলেও কখনো ভগবানকে অভিযোগ করে না। সুদামা বলতে পারতেন, ভগবান তুমি নির্দয়, আমার অন্নের পারস কেড়ে নিলে, তুমি কুকুরকে খাওয়ালে। না, সুদামা বললেন, না প্রভু তুমি কত কৃপা, আমার হাতে একটা জীবের তুমি অন্নদান করালে আজকে। আমি কাঙাল হলে কি হবে, আমার হাতে এত বড় পুণ্য স্বীকৃতি তুমি দিলে। তো গোস্বামীদের জীবন তো তেমনই কাটে, নাড়া মাথা ছেঁড়া কথা, কিন্তু মুখে কৃষ্ণ গুণগাথা। কভু চানা ভোজন, আবার কভু উপবাস, কেহ পুছিলে কয় মুই চৈতন্যের দাস। কখনো চানা ভোজন, অর্থাৎ কিঞ্চিত কিছু একটু সেবা করলো, আবার কখনো উপবাস, কিছুই পেল না, উপবাসে দিন কেটে গেল। কেউ যদি বলে, কে গো তোমরা এভাবে ঘোরো? এক এক রাত্রিতে এক এক বৃক্ষ তলে বাস, এক জায়গায় থাকেন না, চতুর্দিকে ছুটে বেড়ান কৃষ্ণ ভক্তি দানের জন্য। এক এক রাত্রিতে এক এক বৃক্ষ তলে বাস, কেহ পুছিলে কয় মোরা চৈতন্যের দাস। কেউ যদি বলে, কে গো তোমরা না খেয়ে এইভাবে এক এক বৃক্ষ তলে ঘুরে বেড়াও,
জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা হলাম সেই চৈতন্যের দাস, জীবের চেতনা জাগরণের জন্য সর্বহারা হয়ে নগরে নগরে ঘুরছেন। তো বললেন, এই জগতে সেই ধন্য কারা, যে নিজেকে কৃষ্ণের দাস, রামের দাস বা চৈতন্যের দাস বানাতে পেরেছেন। তো বলেন, কে বড়? সুত সেই বড় যে নিজেকে ভগবৎ সেবায় লাগাতে পেরেছে। সেই ধন্য, সেই শ্রেষ্ঠ যে নিজেকে, নিজের জন্মটাকে ভগবৎ সেবার মাধ্যমে প্রবেশ করাতে পেরেছে। সুত গোস্বামী বললেন, তোমরা কি কথা শুনতে চাও বলো? বললেন, সমস্ত শাস্ত্রের সার যে কথা, আমরা সে কথা শুনতে চাই। সমস্ত শাস্ত্র? বলে হ্যাঁ। এই যে এত পুরাণ গ্রন্থ, উপনিষদ, বেদ, এই সমস্ত শাস্ত্রের সারাৎসার কি, আমরা তা শুনতে চাই। আমরা শুনতে চাই কি, এই যে আসন্ন কলিযুগ, জীবের কর্তব্য কি হবে, এই যুগে ধর্ম কার আশ্রয় গিয়ে থাকবে, আমরা জানতে চাই। যে ভগবান অনন্যভাবে জগৎকে কৃপা করেছেন, আমরা শুনেছি ভগবান জীবকে করুণা করার জন্য বারংবার বহু অবতারে অবতীর্ণ হয়। আমরা সেই ভগবানের অবতার কথা শুনতে চাই। কলিযুগের শ্রেষ্ঠ যেই কথা, আমরা সেই কথা শুনতে চাই। এই কলিযুগে ধর্ম যার আশ্রয়ের রইবে, আমরা তার কথা শুনতে চাই। সমস্ত ঋষিমুনিদের কথা শুনে সুত গোস্বামী বলেন, ও তাহলে তো তোমাদেরকে ভাগবত কথা শোনাতে হবে। এব ভাগবতম শ্রেষ্ঠম গ্রন্থস্বার। ভাগবতী একমাত্র সেই শ্রেষ্ঠ গ্রন্থ, যার স্মরণে জীব এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তোমাদেরকে ভাগবত কথা শুনতে হবে গো। ৮৮,০০০ ঋষিমুনিরা বলছেন, সুত এই ভাগবত গ্রন্থটা কি গো? ভাগবত হলো ভগবানের সেই কৃপার দিব্য বাংময়ী মূর্তি স্বরূপ। এই ভাগবতটা কোথা থেকে প্রকাশ হলো গো? বলেন, প্রথম এই ভাগবতটা স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলেছিলেন। ব্রহ্মা তার তৎপুত্র দেবর্ষি নারদকে বলেছিলেন। নারদ বলেছিলেন বেদব্যাসকে, আর বেদব্যাসের ভাগবত শ্রবণ করেছেন শুকদেব। সেই শুকদেব পাঠ করেছিলেন পরীক্ষিতের সভায়, আর সেই কথা আমি নিজে পরীক্ষিতের সভায় বসে বসে শুনেছি। এই কথা জানালেন কে? সুত গোস্বামী। কেন? যখন পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে গঙ্গার তটে বসেছেন ভাগবত শুনতে, সেই সভাস্থলে ৬০,০০০ ঋষিরা উপস্থিত হয়েছিলেন। সেই ৬০,০০০-এর মধ্যে একজন ছিলেন আমাদের এই সুত গোস্বামী, উগ্রশ্রবা মুনি। তাই জন্য বললেন, সেখানে শুনেছি। এই ভাগবত প্রথম বলেছেন ভগবান নিজে বেদব্যাসকে, ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছেন নারদকে, নারদ বলেছেন বেদব্যাসকে। সেই বেদব্যাস আবার এই ভাগবত শুনিয়েছেন তার পুত্র শুকদেব ব্রহ্মচারীকে। শুকদেবের কাছ থেকে সেই ভাগবত সুত গোস্বামী শুনেছেন পরীক্ষিতের সভায়। আচ্ছা, এই ভাগবত শ্রবণে কি হয়? ভালো করে মন দিয়ে শোনো, ভাগবত শ্রবণে কি হয়। যা অনন্ত যাগযজ্ঞ ক্রিয়া কর্মের দ্বারা প্রাপ্ত হয় না, তা ভাগবত শ্রবণের দ্বারা লাভ হয়। যা অনন্ত শিক্ষা জ্ঞান বিদ্যার দ্বারা সৃষ্টি হয় না, তা ভাগবত শ্রবণের দ্বারা সৃষ্টি হয়। ভাগবত চরিত্রকে সংগঠিত করে, ভাগবত জীবের মধ্যে ভক্তিকে জাগায়, ভাগবত জীবের মধ্যে অজ্ঞানতা নাশ করে ভগবত ভক্তির জ্ঞান প্রকাশ করায়। এই ভাগবত যে শুনবে, তার অন্তর্মনে ভগবানের এই অপ্রাকৃত লীলা কথার দ্বারা তার অন্তর্মন ভগবত চরণে সমর্পিত হবে। সে নিত্য ভগবানের অপ্রাকৃত মহিমা লাভ করবে। ৮৮,০০০ ঋষিরা বলেন, এই ভাগবত কি করে শোনে গো?
বলে ভাগবত অনেক ভাবে শোনা যায়, কিন্তু শ্রেষ্ঠ ভাগবত হইল সপ্তদিবসীয় ভাগবত যজ্ঞ। এই ভাগবত একদিনেরও হয়, 4 দিনেরও হয়, 5 দিনেরও হয়, সব রকম করা যায়, কিন্তু শ্রেষ্ঠ ভাগবত বিধি হলো সপ্তদিবসীয় ভাগবত কথা। ৮৮,০০০ ঋষিরা বললেন, আচ্ছা 7 দিনেই শ্রেষ্ঠ? বলে হ্যাঁ। বলে এই 7 দিন কোথায় হয়েছিল? বলে প্রথম এই সপ্তদিবসীয় ভাগবত কথা শ্রবণ করেছিলেন দেবর্ষি নারদ। কোথায় জানো? কে শুনিয়েছিল জানো? বলে চতুর্ষণ মিলে শুনিয়েছিলেন। ৮৮,০০০ ঋষিরা বলছেন, আচ্ছা নারদের প্রতি তো অভিশাপ আছে যে তিনি এক স্থানে 4 দণ্ড কালের বেশি দাঁড়াতে পারেন না, অর্থাৎ 4 দণ্ডকাল মানে 48 মিনিট সময়, এর বেশি এক জায়গায় দাঁড়াতে পারে না। কেন? প্রাচুর্যদোষ দক্ষের একটা অভিশাপ রয়েছে, যেহেতু নারদের উপদেশে তার পুত্রগুলো সব বৈরাগী হয়েছিলেন, বিষয় ত্যাগী হয়েছিলেন, তাই তাকে অভিশাপ দিয়েছিলেন সেই দক্ষ। বলেছিলেন, তুমি যদি একটা জায়গায় স্থির হও, যেমন তুমি আমার সন্তানদেরকে গৃহ ছাড়া করেছো, তুমিও গৃহ ছাড়া হবে, তুমি কোনো এক জায়গায় স্থির হতে পারবে না। 4 দণ্ড কালের বেশি যদি তুমি এক জায়গায় দাঁড়াও, দক্ষের অভিশাপ রয়েছে, তাহলে তোমার মাথাটা ফেটে যাবে। ৮৮,০০০ ঋষিরা বলছেন, আচ্ছা নারদ 7 দিন ধরে ভাগবত শুনলো, তাহলে নারদের মাথা ফাটলো না? নারদের তো মাথা ফেটে যাওয়ার কথা। কেন? ওই 4 দণ্ড কালের বেশি কোনো জায়গায় স্থির হতে পারে না। সূত গোস্বামী বলেন, না গো, মাথা ফাটেনি। কেন জানো? কারণ ভাগবত হলো অমূল পুরাণ, এর দ্বারা মাথা সৃষ্টি হয়, বুদ্ধি সৃষ্টি হয়, এতে কিছু ফাটে না গো। এর দ্বারা মঙ্গল হয়, জীবের আত্মিক পরমার্থিক কল্যাণ হয়। ৮৮,০০০ ঋষিরা বললেন, তাই এই 7 দিবসের ভাগবত তাহলে কে করলেন? বললেন শৌনক আদি ঋষিগণ। বললেন কি করে তাদের সঙ্গে দেখা হলো? সূত গোস্বামী বললেন, এক সময়ের কথা, স্বয়ং দেবর্ষি নারদ বদ্রীনাথে, আমাদের ভারতের যে 4টি ধাম আছে, 4ই ধাম, পূর্বে আমাদের পুরী ধাম, পশ্চিমে আমাদের দ্বারকা ধাম, দক্ষিণে আমাদের রামেশ্বরম ধাম, আর উত্তরে গিয়ে আমাদের এই দ্বারকা, এই বদ্রীনাথ। একদিন বদ্রীনাথে গঙ্গার তট দিয়ে স্বয়ং দেবর্ষি নারদ হেঁটে যাচ্ছেন, আর কি জানি কি মনে মনে চিন্তা করছেন, মস্তক অবনত করে গঙ্গার তীর বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ সেই স্থানে উপস্থিত হলেন চতুর্ষণ। দেবর্ষি নারদ তাদের দিকে দৃষ্টি দান করতে পারেননি, মূর্ছিত হয়ে যাচ্ছেন। চতুর্ষণ ডাকলেন, দেবর্ষি। নারদ তাকিয়ে দেখছেন চতুর্ষণ। নারদ করজোর বলছেন, ক্ষমা করবেন ঋষিবর, আমি আপনাদেরকে লক্ষ্য করতে পারিনি। দেবর্ষির কথা শুনে চতুর্ষণ বললেন, আচ্ছা দেবর্ষি, তোমার মুখ দেখে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো দুশ্চিন্তার মধ্যে ছিলে, তোমার মনটা স্থির ছিল না। আচ্ছা তুমি না দেবর্ষি সর্বমায়া ত্যাগী, তো তোমার মনে আবার কিসের দুশ্চিন্তা গো? বিষয়ী জীবের তো মনে দুশ্চিন্তা থাকে, বিষয়ী জীবের মধ্যে চাওয়া পাওয়া কামনা বাসনার চিন্তা থাকে, সেই জন্য তারা একদিন হাসে তো 10 দিন কাঁদে। এটা তো তোমার মধ্যে হওয়া উচিত না। যাদের মনের মধ্যে চাওয়া পাওয়া কামনা বাসনা থাকে তারা দুঃখিত হয়, কিন্তু তোমার তো দুঃখ হওয়া উচিত না। কেন? তুমি পরম ভাগবত। শাস্ত্রে বললেন, যারা এই বৈষ্ণব ভক্ত আদি হন তাদেরকে পরম ভাগবত রূপে গণনা করা হয়। কেন? তাদের বদন দিয়ে নিত্য কৃষ্ণ কথা স্ফোরে। তো তোমার মন তো দুঃখিত হওয়ার কথা নয়, তাহলে তুমি এমন দুঃখ হয়ে মুখ নিচু করে অবনত মস্তকে চঞ্চল চিত্তে যাচ্ছ কেন? তোমার কি অন্তর্মনে বিষয় বাসনা প্রবেশ করেছে? আরে বিষয়ী জীবের তো দুঃখ হয়। কেন?
বলে বিষয়ের সঙ্গে সম্পর্ক করেন। বিষয় মানেই হলো বিস্ময়। তো বিষের সঙ্গে সম্পর্ক করবে আর জ্বালা পাবে না, এটা কখনো হতে পারে? বিষ তো জ্বালাদায়ক দ্রব্য, সুখদায়ক নয়। তো যারা বিষয়ী হবে তাদেরকে জ্বালা ভোগ করতে হবে। বিষয়ী যা কিছু বিস্ময়, যার মধ্যে বিষয় আছে। বিষয় শব্দটার প্রথম দুইটা বর্ণই শুরু হয়েছে বিষ দিয়ে। বিষ অয়, অর্থাৎ যা কিছু বিষময়, তাই আমাদের কাছে বিষয়। এই যে বিষয় সম্পদ যা আছে, যেমন এদের দ্বারা সুখ আছে তেমন এদের জ্বালা আছে, যার নেই তার কিছু নেই। তো নারদ, তোমার তো কিছু নেই, তোমার তো এমন জ্বালা থাকার কথা না, তুমি এমন দুঃখিত হয়ে কেন চলছো নারদ? কি হয়েছে তোমার? দেবশ্রী নারদ বললেন, আমার মনটা স্থির নেই, মনটা খুব দুঃখিত, মূর্ছিত। কেন? বলেন, আমি এক সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। কি সিদ্ধান্ত? বলে, এমন কি কথা আছে জগতে, এমন কোন শ্রেষ্ঠ কথা আছে জগতে ভগবানের, যার দ্বারা এই কলিযুগের জীবেরা উদ্ধার লাভ করবে? এমন কোন কথা আছে কলিযুগে? শৌনকাদি ঋষি বললেন, কেন, কি হয়েছে? বললে, একটা দৃশ্য দেখে আমার মনটা খুব দুঃখিত হয়েছে। ভালোই ঘুরছিলাম, দক্ষিণ ভারত থেকে, রামেশ্বরম থেকে যাত্রা শুরু করেছিলাম। সমস্ত দক্ষিণ ভারত ঘুরে, মধ্য ভারত ঘুরে পশ্চিম ভারতে এসেছিলাম। পশ্চিম ভারতে এসে বেশ ভক্তির কুশল বার্তা নিয়ে প্রবেশ করলাম বৃন্দাবনে। বৃন্দাবনে প্রবেশ করে যমুনার তীর বেয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা দৃশ্য আমার দৃষ্টি আকর্ষণ করলো। যমুনার তীরে একজন দেবী বসে বসে কাঁদছেন, তার কোলে দুইটি বৃদ্ধ। এগিয়ে গেলাম তার ক্রন্দনের কারণ জিজ্ঞাসার জন্য, কিন্তু ভাবলাম যে না, এই যুগে জীবের ভালো করা যায় না, জীবের ভালো করতে গেলেও জীব খারাপ ভেবে বসে থাকে। তাই মুখটা ঘুরিয়ে যখন ফেরত আসছিলাম, সেই অপরূপ সুন্দরী পরমা নবীনা যুবতী সেই দেবী আমাকে পিছন থেকে ডাকলেন, ভব সাধু সনন্ত্রিষ্ঠামি মদ দুঃখ রতিমতি। ভব সাধু, হে সাধু, হে সাধু, সনন্ত্রিষ্ঠামি, একটু দাঁড়ান। কেন? মদ দুঃখ রতিমতি, আমার একটু দুঃখটা নিবারণ করে দিয়ে যান, আপনি তো সাধু। শাস্ত্রে বললেন, এই জগতের জীবকে সাধু সঙ্গ করতে হয়। কেন? সাধু সঙ্গই হলো জীবের পরম কর্তব্য। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তাহলে জীবের মধ্যে ভক্তি জাগরিত হবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে, পিতামহ ভীষ্ম চরণ থেকে মস্তক পর্যন্ত তীরের ফলার মধ্যে বিদ্ধ হয়ে আছেন, কিন্তু প্রাণ রয়েছে। এত কষ্ট। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, যখন ইচ্ছে তখন মৃত্যু বরণ করতে পারেন, কিন্তু তবু এত কষ্ট। ভীষ্ম অন্তর্মনে চেয়েছিলেন, মরতে তো হবেই, সবাইকে, আমাকেও, কিন্তু শুধু শুধু না মরে যদি মৃত্যুর সময়টাকে একটু সার্থক করতে পারতাম। তাই জন্য তিনি অপেক্ষা করছেন, কার জন্য? অন্তর্মনে কৃষ্ণকে আহ্বান করছেন, প্রভু তুমি আসো। সারা জীবন তো এই সংসারের মধ্যে মতি বুদ্ধিহীন হয়ে জীবন কাটালাম, আমি চাই শেষ সময় একটু তোমার সঙ্গ করতে। তাই অপরদিকে আর এক লীলা সৃষ্টি করলেন ভগবান। ভগবান তখনও হস্তিনাপুরে আছেন। ভগবানের থাকাকালীন অবস্থায় যুধিষ্ঠিরের মনের মধ্যে সংশয় জাগলো, আচ্ছা এত লোকের প্রাণহানি হলো, এত রক্তপাত হলো,
এত নারীরা বিধবা হলো, এত সন্তানেরা বাবা হারালো, এত এত রক্তপাত, এত এত হিংসা, এর পরিণতি কি হবে? এর পরিণাম আমার জীবনে কি নেমে আসবে? ভগবান কৃষ্ণকে বললেন, সখা, আমাদের জীবনে কি গতি আসছে গো? এত এত হাহাকার, এত এত রক্তপাত, এত এত জীবের প্রাণহানি, এত এত মেয়েরা তাদের স্বামী হারায় বিধবা হয়েছে, এত এত সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে, অনাথ হয়েছে, এদের গতি কি হবে? আমার পরিণতি জীবনে কি আসবে? কি করব আমি? কি করলে আমি এই যে অন্তরে এত কষ্ট পাচ্ছি, এত জ্বালা পাচ্ছি, তা নিবৃত্তি হবে? ভগবান কৃষ্ণ চাইলেই উত্তর দিতে পারতেন, কিন্তু বললেন না, আমি বলবো না। যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে জগজ্জীবকে শিক্ষা দিলেন, যুধিষ্ঠির, এই সংশয়ের যদি উত্তর জানতে হয়, তাহলে যাও পিতামহ ভীষ্মের কাছে, তুমি যাও, সে এখনো বেঁচে আছেন। গুরুজনদের কাছে যাও, সজ্জনদের কাছে যাও, সাধুজনদের কাছে যাও, তারাই একমাত্র সংসারের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। তুমি তার কাছে গিয়ে ব্যথার কথা বলো। সজ্জনেরা, ভক্তরা, বৈষ্ণবরা, গুরুজনেরা, এদের যদি কথা মেনে তুমি সংসারে চলতে পারো, তাহলে কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না। আগে আগে পঞ্চপাণ্ডব গেলেন, পিছন পিছন গেলেন ভগবান। পঞ্চপাণ্ডব গিয়ে ভীষ্মকে প্রণাম করলেন, ভগবানও তাদের পশ্চাতে প্রণাম করলেন ভীষ্মকে। ভীষ্ম ভগবানকে দেখে বললেন, প্রভু, জীবনটা তো শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে আর কি চাইবো? আমি তোমাকে কিছু দিতে চাই। কি দিবে ভীষ্ম? প্রভু, আমি তোমাকে, আমার কন্যাকে তোমার কাছে সমর্পণ করতে চাই। কন্যাকে সমর্পণ করবে? তোমার আবার কন্যা কোথা থেকে এলো? ভীষ্ম বললেন, কেন, আমার কন্যা নেই? আছে গো, আমার মতিরূপী কন্যাকে তোমার কাছে সমর্পণ করতে চাই। জীবনটা তো শেষ হয়ে গেল, আর তো ক্ষণিকের অতিথি আমি, তাই চাই শেষ সময়ে আমার মতিকে, আমার বুদ্ধিকে তোমার কাছে সমর্পণ করে দিতে। তোমার কাছে যদি মতি, তোমার কাছে যদি বুদ্ধিটা সমর্পণ করতে পারি, তাহলে জানবো যে আমার মনুষ্য জন্ম সার্থক। বুদ্ধি যতক্ষণ আমার কাছে, ততক্ষণ সেই বুদ্ধি দুষ্ট বুদ্ধি, কি করবে না করবে কোনো স্থির নেই। তা আমি চাই আমার বুদ্ধিটাকে তোমাতে সমর্পণ করতে। শাস্ত্রে বলেন, তাতেই সার্থকতা। যদি আমরা সৎসঙ্গ করতে পারি, যদি আমরা সাধুর সঙ্গ পাই, ভগবৎ সঙ্গ পাই, সেখানে আমাদের রতিমতি স্থির করা দরকার। সেই দেবী যখন দেখেছেন সাধু বেশধারী দেবর্ষি নারদ এসেছেন, তাই তাকে বলছেন, দাঁড়ান, ভব সাধু সনন্তৃষ্টামি, হে সাধু, হে সাধু, একটু দাঁড়ান। কেন? মদ দুঃখ ক্রতিমতি, আমার দুঃখটা একটু নিবারণ করুন। দেবর্ষি নারদ দেখছেন পূর্ণ যুবতী একটা মেয়ে, কোলে দুইজন বৃদ্ধ, আর আশেপাশে অনেক দাস দাসী তার সেবা করছে, অনেক দাসী তার সেবা করছে। কেউ পাখা দিয়ে বাতাস করছে, কেউ চামর দোলাচ্ছেন, কেউ জল নিয়ে বসে আছেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কে দেবী? আর তোমার কোলে এই দুইজন বৃদ্ধ শুয়ে আছে, এরা কে? সে দেবী উত্তর দিলেন, অহং ভক্তি রীতিখ্যাতা, ইদো মে তনয়, জ্ঞান বৈরাগ্য নামেন কালেন জর্জর। আমি ভক্তি দেবী, অহম ভক্তি রীতিখ্যাতা, আমি ভক্তি দেবী, ইদো মে তনয়, এরা হলো আমার দুইজন সন্তান, জ্ঞান বৈরাগ্য নামেন কালেন জর্জর, এরা জ্ঞান বৈরাগ্য নামে আমার দুই সন্তান, কালক্রমে এরা এমন জর্জরিত বৃদ্ধ দেহ ধারণ করেছেন। আপনি কৃপা করে আমার দুঃখ নিবারণ করুন। আচ্ছা, মা যদি পূর্ণ যুবতী থাকে আর তার কোলে যদি সন্তানরা বৃদ্ধ হয়, বলুন না সাধু, কোন মায়ের সুখ হয়? মা বাবা থাকতে যদি সন্তানের এমন দুর্গতি হয়,
তাদের যদি দেহ এরকম পতিত হয় তাহলে কোন মায়ের সুখ হয় বলো না। দেবর্ষি নারদ বলেন, তোমার এমন দশা কেমন করে হলো গো? বলে, দক্ষিণ ভারতে আমার জন্ম হয়েছে ভক্তির, মধ্য ভারত পরিভ্রমণ করে আমি যুবতী হলাম, দ্রাবিড় দেশে এসে আমার বিবাহ হলো, মহারাষ্ট্রে এসে, মারাঠায় এসে দুইখানা সন্তান তার হয়েছে, দুইটা পুত্র, একটা জ্ঞান আর একটা বৈরাগ্য, দুই পুত্র আমার হলো। এরপরে গুজরাটে গিয়ে দেবী বার্ধক্য দশা প্রাপ্ত হলেন। তারপরে সেখান থেকে ঘুরে যখন সমস্ত স্থানের শ্রেষ্ঠ স্থান শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছেন, বৃন্দাবন পুনঃ প্রাপ্তেন নবীন যৌবনা। আচ্ছা, বৃন্দাবনে প্রবেশ করা মাত্র তুমি যৌবন হয়ে গেলে আর তোমার সন্তান? বলে, হ্যাঁ, যেই মাত্র বৃন্দাবনে ঢুকেছি আমার কিশোর কিশোর যুবক দুই ছেলে তারা বৃদ্ধ হয়ে গেল, আর আমি বৃদ্ধ মাতা, আমি পূর্ণ যুবতী হলাম, তাই আমি যমুনার তটে বসে কাঁদছি। আর তোমার পাশে এরা কে? বলেন, গঙ্গা যমুনা আদি তীর্থভূমিরা, নদীরা সেই ভক্তি দেবীকে সেবা করছে, যত্ন করছে। দেবর্ষি নারদ বলছেন, ও বৃন্দাবনে এসে তুমি বার্ধক্য হলেন? হবেই, বৃন্দাবন তো দিব্য স্থান। শাস্ত্রে বলেন, বৃন্দাবন ছেড়ে ভগবান কখনো যান না, তাই এখানে নিত্য ভক্তিবদ্ধ রয়েছে। কথার মাধ্যম দিয়ে ভগবান বোঝালেন, যদি কারো অন্তরের ভক্তিটা এমন বার্ধক্য দশা পেয়ে যায়, কারো অন্তরের ভক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে তাকে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। ভক্তি দেবী গোটায় ঘুরে ঘুরে বৃদ্ধা হয়ে গেছিলেন, দুর্বল হয়ে গেছিলেন। যেই বৃন্দাবনে ঢুকেছেন সঙ্গে সঙ্গে তার মধ্যে পূর্ণ যৌবন চলে এসেছেন, মানে পূর্ণ শক্তি চলে এসেছে। তাই শাস্ত্রে বলেন, কারো যদি ভক্তি দুর্বল হয়ে যায়, ভক্তি যদি একদম শিথিল থাকে, তাকে অবশ্যই বৃন্দাবন ধাম যাওয়া দরকার। ধাম তীর্থে গেলে পরে কি হয়? শাস্ত্রে বলেন, অন্তর্মনের ভক্তিগুলো আরো শুদ্ধ পরিমার্জিত হয়। তাই জন্য ভক্তি পরিমার্জিত হয়েছে। দেবর্ষি নারদ বলেন, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কিছু বেদের মন্ত্র, কিছু উপনিষদের মন্ত্র বলে এদেরকে এখনই পুনর্যৌবন লাভ করিয়ে দেব। আমি অনেক কথা জানি, অনেক মন্ত্র জানি, কিন্তু অনেক বেদ মন্ত্র, এমনকি গীতার শ্লোক পর্যন্ত শোনালেন, কিন্তু কোন শ্লোকের দ্বারা কোন জ্ঞান বৈরাগ্যের পূর্ণ যৌবন এলো না। যখন মন্ত্র শোনায় তখন তখন ধীরে 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 সবল হয়ে ওঠে, আবার পাঠ বন্ধ করে দিলে পরে, শ্লোক বন্ধ করলে পরে সঙ্গে সঙ্গে আবার পূর্বের দশা হয়ে যায়। এত চেষ্টা করলেন, এত চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুর দ্বারাই তাদের পূর্ণ যৌবন লাভ করানো সম্ভব হলো না। হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, শোনো, এই বেদ উপনিষদের মন্ত্রের দ্বারা জ্ঞান বৈরাগ্যের পূর্ণ যৌবন আনা সম্ভব নয়। জ্ঞান বৈরাগ্যের যদি যৌবন আনতে হয়, আকাশ থেকে দৈববাণী হলো, তোমাকে ভাগবত যজ্ঞ করাতে হবে, সপ্ত দিবসীয় ভাগবত যজ্ঞ শ্রবণ করাতে হবে, তাহলে জ্ঞান বৈরাগ্যের পূর্ণ দশা ফেরত আসবে। ভক্তি দেবী কাঁদছেন, আমার সন্তানরা তাহলে কি মুক্ত হবে না? দেবর্ষি নারদ বলেন, তুমি চিন্তা করো না, আমি এখনই খুঁজে আনছি কোন ভাগবত বলা ভাগবত বেত্তাকে, তাকে দিয়েই সপ্ত দিবসের ভাগবত যজ্ঞ করাবো। তাই সমস্ত ভারত ভূমিতে পরিভ্রমণ করে বেড়াচ্ছেন, কে বলতে পারবেন এই 7 দিনের ভাগবত যজ্ঞ? দেবর্ষি নারদ চতুর্দিকে খুঁজতে 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 এসে পৌঁছেছেন বদ্রীনাথে, যেখানে দেখা হয়েছেন এই 4 জন ঋষির সঙ্গে। ঋষিরা বলে, ও সেই জন্য তুমি দুঃখিত, সেই জন্য তুমি এই গঙ্গার তট দিয়ে এমন মূর্ছিত ভাবে যাচ্ছ? চিন্তা করো না, আমরা তোমাদেরকে ভাগবত শোনাবো। চতুর্শন মিলে বললেন, আমরা ভাগবত শোনাবো। তাহলে ভাগবতের আয়োজন হোক। কোথায় হবে? হরিদ্বারে আনন্দ নামক ঘাটে ভাগবতের আয়োজন করা হলো। দেবর্ষি নারদ সেই সংবাদ নিয়ে চলে গেলেন বৃন্দাবনে ভক্তি দেবীর কাছে। চলো দেবী, তোমাদেরকে ভাগবত শোনানোর আয়োজন করা হয়েছে আনন্দ ঘাটে।
সঙ্গে রাস্তা দিয়ে যেতে যেতে যত যত ভক্ত দেখেছেন সবাইকে বলেছেন, চলো গো ভাগবত হবে আনন্দ ঘাটে। যাদের যাদের বলেছেন তারা আরো 10-10 জনকে বলেছেন, যেই 10 জনকে বলেছে তারা আরো 10-10 জনকে বলেছেন। অনেক ভক্ত জুটে গেলেন ভাগবত শোনার। আনন্দ নামক ঘাট পরিপূর্ণ হয়ে গেছে ভক্তে। ভক্তি দেবী এসেছেন, উচ্চ ব্যাসাসন বানিয়ে চতুর্শনের আসন করে দেওয়া হয়েছে। আপনারা এই আসনে বসুন। উচ্চ আসনে ভাগবত বেত্তাকে প্রতিস্থাপন করে পূজন করিয়ে সবাই ভাগবত কথা শুনতে বসেছেন। চতুর্শন মিলে ভাগবত কথা শুরু করলেন। 7 দিন 7 রাত্রি ধরে ভাগবত। প্রথম দিন পার হয়ে গেল। এতদিন জ্ঞান বৈরাগ্যের দৃষ্টি পর্যন্ত বদ্ধ ছিল, প্রথম দিনের ভাগবত শোনার পরে তাদের দৃষ্টিটা উন্মেচন হলো, শুনছে, মানে জ্ঞানটা কেবল খুলছে। 1 2 2 3 4 দিন 5 দিন করে 6 দিন 7 দিন যখন ভাগবত শুনলেন, অনন্ত সাধু মুনিরা সবাই এসে ভাগবত শুনলেন। এই 7 দিন ধরে কারা শুনলেন? বলেন বেদ পুরাণেরা পর্যন্ত সাধুর রূপ ধারণ করে করে গিয়ে বসেছেন ভাগবত শোনার জন্য। তাই ভাগবত স্থলে কে কে যে এসেছে কেউ বলা যায় না। এই যেখানে ভাগবত শুনতে আপনারা এসেছেন, এত ভক্ত হয়েছে শোনার জন্য। এখন এদের মধ্যে কয়জন মানব, কয়জন দেবত্ব, কয়জন ধাম তীর্থ, কয়জন পুরাণ গ্রন্থ, কয়জন ভগবানের পার্ষদ কেউ বলতে পারে না। কি কে এসে এসে ভাগবত শুনছেন। বিভিন্ন রূপে ধাম তীর্থরা সাধু মূর্তি ধারণ করে করে গিয়ে ভাগবত শুনছে। বিভিন্ন স্বরূপে তীর্থ, নদী, পুণ্যভূমি তারা এসে এসে ভাগবত শুনছেন। বিভিন্ন রূপে বেদ, গীতা, উপনিষদ তারা এসে এসে বসেছেন। দেব দেবীরা এসে বসেছেন, গন্ধর্ব, মানব, কিঙ্কর, অপ্সরা সবাই বসেছেন ভাগবত শ্রবণের জন্য। 7 দিন ধরে ভাগবত কথা হলো। সপ্তম দিবসের দিন ভাগবত কথা পূর্ণ হতেই জ্ঞান এবং বৈরাগ্য দুইজনে আনন্দে পূর্ণ যৌবন লাভ করে দাঁড়িয়ে উঠেছেন। বললেন কে যায় ভাগবতে? বললেন সমস্ত ধাম তীর্থরা তো গেছেন, বেদ পুরাণ শাস্ত্র তো গেছে, সমস্ত তীর্থভূমি তো গেছেন, ভাগবত যেখানে হন স্বয়ং ভগবান পর্যন্ত থাকতে পারলেন না, তাই ভগবান পর্যন্ত সেই ভাগবত স্থলে ছুটে এলেন। স্বয়ং ভগবান গোলক বিহারী শ্রীকৃষ্ণচন্দ্র ছুটে এলেন ভাগবত স্থলে। যেই মাত্র ভগবান এসেছেন সঙ্গে সঙ্গে সমস্ত ঋষিমুনিরা দাঁড়িয়ে পড়েছেন। ভগবান যেই মাত্র এসে সেই ভাগবত স্থলে দাঁড়িয়েছেন, ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য পূর্ণ যৌবন লাভ করেছে, তারা দাঁড়িয়ে পড়েছেন। দেবর্ষি নারদ দাঁড়িয়েছেন, চতুর্শন দাঁড়িয়েছেন, স্বয়ং ভগবানের আগমন ঘটেছেন। শাস্ত্রে বলেন যখনই মঙ্গল আচরণ করা হয় ভাগবতে, তখন স্বয়ং ভগবান পর্যন্ত আর দূরে থাকতে পারেন না, ভগবান সেই স্থানে চলে এসেছেন। ভাগবতকে পূর্ণতা দান করেছেন। ভক্তি দেবী ভাগবতের ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলছেন, প্রভু আমার সন্তানেরা তো তোমার ভাগবতে তোমার কথার কৃপায় পূর্ণ যৌবন লাভ করেছে। আচ্ছা প্রভু, আমি এখন কোথায় থাকবো? দক্ষিণ ভারতে জন্ম বললাম, মধ্য ভারত ঘুরলাম, দ্রাবিড়ে গিয়ে বিবাহ হলো, মহারাষ্ট্রে গিয়ে আমার 2 পুত্র, গুজরাট ঘুরে বৃদ্ধ হলাম, বৃন্দাবনে এসে পূর্ণ যৌবন লাভ করলাম, সন্তানরা বৃদ্ধ হলো, আজকে ভাগবত শুনে আবার সন্তানেরাও ঠিক হয়েছে, আমিও ঠিক হয়েছি, তাহলে আমি থাকবো কোথায় বলো না? আর দেশ দেশান্তরে কতদিন ঘুরবো? ভগবান বলেন, শোনো ভক্তি দেবী, যেই স্থানে আমার ভাগবত কথা হবে তুমি সেই স্থানে থেকে কোথায় থাকবে জানো? সেই স্থানে তুমি ভক্তদের হৃদয়ে গিয়ে আসন গ্রহণ করবে। যেখানে ভাগবত কথা হবে সেখানে ভক্তদের হৃদয়ের মধ্যে স্বয়ং ভক্তি দেবী আসন গ্রহণ করবেন। আর কি হবে জানো? আর আমার 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য, বললেন যেখানে ভাগবত কথা হবে সেখানে তুমি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকবে, আর ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে জ্ঞান বৈরাগ্য সেইখানে জীবের চিত্তকে, মনকে, বুদ্ধিকে নির্মল করবে। জীবের মধ্যে শুদ্ধ ভক্তির জ্ঞান এবং বৈরাগ্য জাগরণ ঘটাবে।
তাই ভাগবত হবে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের মিলনস্থল। প্রথমে আমি বললাম না, ভাগবত শব্দের অর্থ বলতে গিয়ে বলা হলো ভ গ ব ত, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ততে তত্ত্ব, এই তিনের মিলিত তত্ত্ব হলো এই ভাগবত। কেন হয়েছিল? এই যে ভগবান এই মিলন ঘটিয়ে দিয়েছেন। এই আনন্দ নামক ঘাটে যখন ভাগবত কথা হলেন, ভগবান ভক্তি দেবীকে আশীর্বাদ করে বললেন, শোনো ভক্তি দেবী, যেখানে ভাগবত হবে তুমি সেখানে ভক্তদের হৃদয়ে অবস্থান করবে, আর সঙ্গে জ্ঞান বৈরাগ্য গিয়ে তার চিত্ত মনকে পবিত্র করে তার হৃদয়ে অবস্থান করবে। তাই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পূর্ণ ত্রিবেণীর সঙ্গম হইল আমাদের এই ভাগবত কথা। সুত গোস্বামী বলেন, এই ভাগবত কথাটার সূচনা কোথা থেকে হলো? কবে থেকে এই ভাগবতটা পাঠ করে শোনানো হলো এইভাবে? বললেন, পরীক্ষিতের সভা থেকে প্রারম্ভ। এই ভাগবতের দ্বারা কার কার উদ্ধার হয়? বলে সবার উদ্ধার হয়। পাপী, তাপী, দুষ্ট, অপকর্মকারী, কি হয়তো এমন আছে মনুষ্য জন্ম করে কোনো সেবা পুজো কিছু করেনি, জীবন শেষ হয়ে এসেছে, সেও যদি ভাগবতের শরণ নেয় তবু হবে। কি হয়তো অপরাধী, ব্রহ্মজ্ঞ, হত্যাকারী, গোহত্যাকারী, যেমনই হোক না কেন, ভাগবতের শরণ নিলে তাদের উদ্ধার হবে, ভাগবত তাদেরকে মুক্ত করবে। শুধু তাই নয়, ভাগবত কি করে জানো? যদি কেউ অপঘাতে মৃত্যু আদিতে পিশাচজনী আদিও প্রাপ্ত হয়, ভাগবত তাদেরকে পর্যন্ত উদ্ধার করে। ৮৮,০০০ ঋষিরা বলছেন তাও হয়। যদি কেউ পিশাচজনী প্রাপ্ত হয়, ভাগবত তাকে উদ্ধার করে? বলে হ্যাঁ, অবশ্যই করে। দৃষ্টান্ত দিয়েছিলেন আমাদের ধন্দুকারী অনুপম নগর, তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেবের মনের মধ্যে খুব দুঃখ। আত্মদেব ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। আত্মদেব ব্রাহ্মণের খুব দুঃখ, সব আছে কিন্তু তার একটা সন্তান নেই, পুত্র নেই। ব্রাহ্মণ তো বেদজ্ঞ, বলছেন যদি পুত্র না থাকে, সন্তান না থাকে, তাহলে শেষে আমার অন্ত্যেষ্টিক্রিয়া কে করবে? সেই জন্য দুঃখিত, আত্মহত্যা করতে গেলেন। বাধা দিলেন এক সাধু, বলেন আত্মহত্যা মহাপাপ, কেন করবে? বলে আমার পুত্র নেই, পুত্র বিহনে মনুষ্য জন্ম পাওয়া বৃথা, শেষে আমার শ্রাদ্ধপিণ্ডি জল তর্পণ কে করবে? পুত্র নেই। বললেন পুত্র নেই তো কি হয়েছে, পুত্র থাকলেই যে জল পিণ্ডি তর্পণ করবে সেটা কেউ বলতে পারে? কত কারো পুত্ররা চলে যাচ্ছে, বাবা মাকে তাদের পিণ্ড দান করতে হচ্ছে, কে আগে যাবে কে পরে যাবে, কার পিণ্ড কে দান করবে কেউ জানে না, তুমি প্রাণ ত্যাগ করো না। কিন্তু আত্মদেব এতটা এতটা আসক্ত ছিলেন, বলে না, পুত্র ছাড়া প্রাণ রাখবো না। সাধু তপস্যা বলে জানলেন, বলে তোমার ৭ জন্ম অবধি তোমার কোনো পুত্র প্রাপ্তি নেই গো। তাহলে বেঁচে কোনো লাভ নেই, তাহলে আমি মরেই যাই। সাধু বলেন না না, মরো না। সাধু কৃপা করলেন, একটা ফল দিলেন, বলে এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, কথা দিচ্ছি তুমি একটা পুত্র লাভ করবে। তবু তুমি প্রাণ, আমি সাধু, আমার সামনে তুমি আত্মহত্যা করবে, এতে আমারও পাপ হবে, তুমি মরো না। ফল পেয়ে আত্মদেব সুখিয়ে ঘরে এলেন, তার স্ত্রী ধুন্দুলিকে খাওয়ালেন, নিয়ে এসে দিয়ে বললেন তুমি এই ফলটা খাবে? ধুন্দুলি বললেন এখন তো খাবো না, পরে খাবো, রেখে দিই। ধুন্দুলি মনে মনে চিন্তা করলেন, সন্তান হলে অনেক কষ্ট আছে, প্রসব যন্ত্রণা আছে, বাচ্চা মানুষ করতে হবে, অনেক কষ্ট, এত আমার দ্বারাই হবে না। বোনের সঙ্গে যুক্তি করলেন, বোন বললেন আমারও একই দশা, আমার তো পেটে বাচ্চা চলে এসেছে, কি করে যে মানুষ করব? আর সে বলছে বাবা পেটটা প্রসব বড় হয়ে যাবে, তারপরে যদি সন্তান আবার সুখদেবের মতন পেটেই থেকে যায়, আর যদি ১৬ বছর অবধি না বেরোয়, তাহলে তো আমি মরেই যাব। এত কিছু চিন্তা করার পরে তার বোন বলেন, শোন, আমার যে সন্তান পেটে আছে, এই সন্তানটা আমি তোকে দিয়ে দেব, বিনিময়ে তুই কিছু আমাকে অর্থ দিয়ে দিস, আর আজকে থেকে তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, আমার বাচ্চা হলে আমার বাচ্চাটা তোর বাচ্চা বলে নিয়ে আসিস। লোভিত সকলে ধন লাভের জন্য। বলে আর ফলটা? বলে তোদের একটা গরু আছে না, তার অনেকদিন থেকে ওরও বাচ্চা হয় না, ওকে খাওয়াই দে। আর কি করবি, ফল সাধুর ফল ফেলে দিবি, তোকে খেতে হবে না। তাই হলো, ধুন্দুলি তার বোনের কন্যাকে নিয়ে এলেন,
এইদিকে গাভীকে ফল খাওয়ানোর জন্য গাভীর একটা সুন্দর সন্তান হয়েছে, কেমন জানো, বলে মানুষের মতন সন্তান হয়েছে, শুধু কানগুলো গরুর মতন, বড় বড় লম্বা লম্বা কান, কিন্তু সবকিছু মানুষের, গরুর পেট থেকে প্রসব হয়েছে, তাই নাম রাখলো গোকর্ণ, গরুর মতন কান জন্য, সব মানুষের মতন। এইবার ধুন্দুলি যে সন্তানকে এনেছে তার নাম রাখলো ধুন্দুকারী। এত দুরাচারী সন্তান সৃষ্টি হয়েছে, তার বোনের গর্ভ থেকে প্রসব হয়েছে, অসৎসঙ্গ, পতিতাসঙ্গ, সুরাপান, এমন কোনো অন্যায় নেই যেটা করে না। বাবার জীবন অতিষ্ঠ হয়ে গেল, ভাবলো কেন যে এই ছেলে আমার জন্ম নিল, তার থেকে বরং আমি নিঃসন্তানই ভালো ছিলাম। অনুশোচনা করছেন, সাধু ভালোই বলেছিল, সন্তান থাকলেই যে সন্তান মাত্রই সুসন্তান হবে, পুত্র মাত্রই সুপুত্র হবে তা তো হয় না, কুপুত্র হতে পারে। তাই আজকে সন্তানের দুঃখে বিরহ কাতর হয়ে চিন্তায় প্রাণ ত্যাগ করে ফেলেছেন আত্মদেব, মারা গেছেন। ধুন্দুলি রয়েছেন, সেও অত্যাচার সহ্য করতে পারে না, বারবার সুরাপান করতে যায়, পতিতালয়ে যায়, আর মায়ের কাছে এসে টাকা চায়, মা যদি টাকা না দেয় মারধর করে। ধুন্দুলিও কষ্ট পাচ্ছেন। একদিন মাকে বলছেন টাকা দে, মা বলছে টাকা নেই, মায়ের গলাটা টিপে ধরেছে, ধুন্দুলিকে মেরে ফেলেছে। ফেলে টাকা চুরি করে নিয়ে পতিতাদের কাছে গেছে, গিয়ে বলছে দেখো আজকে মাকে মেরে তোমাদের জন্য টাকা এনেছি। সুরার নেশায় আছে তো, কি বলছে না বলছে কিছুই জানে না। পতিতারা ভাবলেন মাকে মেরে টাকা নিয়ে এসেছেন, আমাদের কাছে এসেছে, এখন যদি কিছু হয় তাহলে তো সবাই আমাদেরকেই ধরবে। তাই ওই তিনজন পতিতা মিলে তার মুখে বালিশ চাপা দিয়ে তাকেও মেরে ফেললো, ফেলে পিছনে কুয়োর মধ্যে ফেলে দিলেন। এবার ধুন্দুকারী মরে যাওয়ার জন্য যেহেতু অপঘাতে মারা গেলেন, পিশাচজনী প্রাপ্ত হলেন। স্বপ্নে গোকর্ণের স্বপ্নে আসছেন, গোকর্ণ সাত্ত্বিক হলেন, সদাচারী হলেন, সাধুর ফল থেকে সৃষ্টি, তো শাস্ত্র বেদ অধ্যয়ন আদি খুব সুন্দরভাবে করেন। তো সেই জন্য গোকর্ণ স্বপ্নে দেখছেন তার ভাই ধুন্দুকারী এসে বলছেন, দাদা আমি খুব কষ্টে আছি গো, পিশাচজনী প্রাপ্ত হয়েছি, আমার সর্বশরীরে খুব জ্বালা, আমার জ্বালা নিবারণ করো। ধুন্দুকারী কিছুতেই বুঝতে পারছে না কি করবে, রোজ স্বপ্নে আসছেন। শেষে তার খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে তার মরা পচা গলার দেহটা পতিতালয়ের পিছনের কুয়ো থেকে উদ্ধার করলেন, সৎকার করলেন, করে গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। গয়া বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করলেন, কিন্তু তবুও স্বপ্নে আসছে, এসে বলছে আমার জ্বালা নিবৃত্ত হচ্ছে না, আমি খুব কষ্টে আছি। ধুন্দুকারীর কষ্ট দেখে গোকর্ণ ভাবলেন কষ্ট নিবারণের জন্য মুক্ত করতে হবে আত্মাকে, তাই আবার পিণ্ডদান করলেন, মুক্তি কিছুতেই হয় না, এক এক করে শতবার গয়ায় বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করেও তার আত্মার উদ্ধার হলো না। গোকর্ণ ছিল সূর্যদেবের উপাসক, সূর্যদেবের কাছে যেহেতু তার ইষ্ট সূর্যদেব ছিলেন, তার কাছে প্রার্থনা করে, হে সূর্যদেব, কিসের দ্বারা আমার এই ভ্রাতার পিশাচজনী থেকে মুক্তি হবে? সূর্যদেব বলেন, শোনো, এর জন্য তোমাকে সৎ কর্ম করাতে হবে। সৎকর্ম, সৎকর্ম, সৎকর্মটা আবার কি? এব ভাগবত হিসায়ত কর্ম। জগতে যদি কোনো সৎকর্ম হয়, সৎসঙ্গ হয়, সেটা হলো এই ভাগবত যজ্ঞের দ্বারা, ভাগবতের দ্বারা সৎকর্ম হবে। আচ্ছা, ভাগবত যজ্ঞের আয়োজন করলেন, 7 দিবস ধরে ভাগবত হলো। সূর্যদেব বললেন তার আসন দেওয়া হবে, পিশাচ তো, সেই জন্য একটা বাঁশের উপরে লাল কাপড় বেঁধে তার জন্য আসন দেওয়া হলো। 7 দিনে 7টি গাঁটছড়া ফেটে গিয়ে আমাদের ধুন্দুকারীর পিশাচজনী থেকে মুক্তি হয়ে গেল। সুত গোস্বামী 88,000 ঋষিদের বলছে, দেখুন ঋষিবর, বিষ্ণু পাদ পদ্মে 100 বার পিণ্ডদান করেও যা হয় না, যা বিষ্ণু পাদ পদ্মে 100 বার পিণ্ডদান করেও হয়নি,
শুধুমাত্র ভাগবত যজ্ঞের দ্বারা সেই দুরাচারী উদ্ধার হয়ে গেছে। যত বড় দুরাচারী হোক, পাপী হোক, পিশাচ হোক না কেন, সপ্তদিবস ভাগবত যজ্ঞের দ্বারা সেই পিশাচ যোনি থেকে পর্যন্ত সে উদ্ধার হয়ে যায়। এমন সুন্দর ভাগবতের মহিমা। ৮৮,০০০ ঋষিরা বললেন, আচ্ছা তাহলে ভাগবতটা কেমন করে শুনতে হবে গো, যে শুনলে পরে জীবের এমন উদ্ধার হয়ে যাচ্ছে, মুক্তি হচ্ছে? বলে অনেক শ্রবণ বিধি আছে। কেউ সংকল্প করে গ্রহণ করে, কেউ হবিষণ্ণ খেয়ে শ্রবণ করে, কেউ ফলাহারি হয়ে শ্রবণ করে, কেউ এক সূর্যে একবার অন্ন গ্রহণ করে সেবা করে, কেউ নির্জলা হয়ে সেবা করে, শ্রবণ করেন। এক একজন এক এক ভাবে করে, কিন্তু শ্রবণের শ্রেষ্ঠ বিধি হইল অন্তর্মনকে আবদ্ধ করে ভাগবত প্রারম্ভকালে ভগবত চরণে নিজেকে সমর্পণ করে শুদ্ধ চিত্তে ভাগবত শুনতে হবে। তাহলেই ভাগবত ভগবান তাকে কৃপা করবে। সুত গোস্বামী আদি, শৌনক আদি যত ঋষিগুণীগণ ছিলেন, সবার মধ্যে এই ভাগবতের মহিমা উপস্থাপিত হলো। ৬০,০০০ ঋষিরা বললেন, তাহলে বেশ, তুমি আমাদেরকে সেই ভাগবত কথা উপস্থাপন করো, যেখান থেকে এই ভাগবত কথা শুরু হয়েছে। আমরা সেই পরম মঙ্গলময় ভগবানের কথা শুনতে চাই। সুত গোস্বামী বলেন, আজ তো সময় শেষ, আজ তো আর শোনা যাবে না, আবার আগামীকাল। আমাদের সপ্তম দিবসীয় ভাগবতের আজ প্রথম দিনের মাহাত্ম্য কথা, এমন পরম মঙ্গলময় কথা, যার দ্বারা আত্মার উদ্ধার হয়, পিশাচের উদ্ধার হয়, জ্ঞান ভক্তির জাগরণ ঘটে, জীবের কর্ম অকর্মের প্রধান কারণ হয়। শাস্ত্রে বললেন আমাদের সেই ভাগবত শ্রবণ করতে হবে। আজ আমাদের ভাগবত যজ্ঞের প্রথম দিবস। প্রথম দিবসে ভাগবতের মাহাত্ম্যই শোনানো হয়। আগামীকাল থেকে আমাদের প্রথম স্কন্ধ হইতে ভাগবত প্রারম্ভ হইবে। আপনাদের কাছে করজোর বিনম্র নিবেদন, আপনারা সঠিক সময়ে, আমাদের ভাগবতের সময় দেওয়া রয়েছে ৬টায়। আজকে আপনাদের এখানকার একটু হাট আদির জন্য আর প্রথম দিনে একটু ব্যবস্থাপনায় একটু দেরি হয়ে যায়, সবকিছু গুছিয়ে নিতে সময় লাগে। আগামীকাল থেকে ভাগবত যজ্ঞ আমাদের ৫টায় বসবে, ৫টায় সময় দেওয়া আছে সবাইকে। ৫টার মধ্যে আমাদের বন্দনা কীর্তন আদি শুরু হবে, আর বন্দনা কীর্তন শেষে ভাগবত কথা শুরু হবে। আপনারাও ৫টার দিকে আপনাদের সন্ধ্যা ক্রিয়া আদি যা আছে সেরে সকলে আসবেন। আমাদের এই ৭ দিনের ভাগবত কথা শুনে আপনাদের অন্তর্মনকে ভগবতময় এবং ভগবত শ্রীপাদ পদ্মে সমর্পণ করবেন। আজকে আমরা এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। একবার হরি হরি বল।